তুমি করবা এটা আমি আগেই জানি। বন্ধু জবাব নিয়ে যাও, মুসা নবীকে উম্মত সহ নীল দরিয়া পার করেছি, তুমি আর তোমার উম্মতের কি করব? বন্ধু গো, মুসাকে নীল দরিয়া উম্মত সহ, তুমি আর তোমার উম্মতের দুনিয়ার কোনো দরিয়া নয়, কথা দিলাম তুমি আর তোমার উম্মতের আমি ফুলসিরাতের ফুল পার করে দিব। আমি এই নবীরে আমি একদিন একটা প্রশ্ন করব। মুসার এবার প্রশ্ন করবেন জিবরাইল, মনে মনে রাখলেন, প্রশ্নটা আদায় করলেন কোন দিন? যেদিন উহুদের জমিন কায়েম হয়েছিল। আমার নবীকে যেদিন দুইখান দান মুবারক ভেঙ্গি দিল, নবীজি মুখের মধ্যে হাত লাগাইয়া ডাক মারছেন, সাহাবীরা রে কে কোথায় আছো? আমি নবীর দুইখান দান মুবারক শহীদ হয়ে গেছে। আবার আঘাত করলে মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা হইয়া মাথার ভিতরে ঢুকে গেলে মাথায় হাতটা লাগাইয়া ডাক মারছে, সাহাবীরা রে আমার মাথাও ভেঙ্গে গেছে। এই বলে আমার নবী মাথা চক্কর মেরে জমিনে পড়ে গেছে। তারপরও আমার নবীকে মারতেছে জীবনের শেষ বিদায় করে দেওয়ার জন্য। হযরত জিবরাইল বলেন, আমি দুইটা হাত বাড়াইয়া কুলে লইয়া টান দিয়া সরাইয়া নিয়ে আসলাম। আইনা উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যাবে না এমন একটা জায়গায় আমার নবীকে নিয়ে জিবরাইল দাঁড়াইয়া পাথরের দিকে লক্ষ্য করে ডাকতেছেন, উহুদের পাহাড় ও পাথর দেখ, যেই নবী না হইলে তুই হতি না, আমি জিবরাইলও হতাম না রে পাথর। নবীরে মারতে মারতে কি অবস্থা করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর হাবিবকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই কথা বলার সাথে সাথে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায়। জিবরাইল ওই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে বসে প্রশ্ন করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ দাঁত ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে? আমি জিবরাইলের কাছে বলুন। মাথা ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে? আমি জিবরাইলের কাছে বলুন। আমার নবী চুট্টু চুট্টু সুরে বলতেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, জিবরাইল রে দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না। জিবরাইল দাঁত ভাঙ্গা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে আমি নবীর গুনাহগার উম্মতের ব্যথা বেশি। এই নবীরে ডাক দিতেন না, দিতেন না? ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। ভাইসা এই নবীকে ভালোবাসা দিয়া ওলি হইছে, আলোচনার সংক্ষেপে আসলাম। এই নবীকে প্রেম দিয়া ওলি হইছে, আর এই ওলিদের পাওয়ার কত হইছে কি বলেন? ভারতের জমিনে যায় দেখি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ আইনা সাগরের কিনারে একটা পাহাড় 3-350 ফিট উপরে, এটা খাজা বাবার চিল্লা বলেন। এখানে পাহাড়, পাথরের পাহাড়ের মধ্যে অটোমেটিক কাটা একটা সুরুং, এর মধ্যে নাকি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ বসে বসে আল্লাহকে ডাকতেন, নির্জনে বসে থাকতেন। একদিন তার একান্ত ভক্ত মুরিদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বললেন, কুতুবউদ্দিন এই লোটাটা দিয়ে আমার জন্য আইনা সাগরতে 1 লোটা পানি নিয়ে আসো। উনি বলেন, হুজুর পানি দিবনি, তুমি যাও না। নিচে নামছে, নামলে পাহারা ছিল নদীর মধ্যে, বড় বড় নেতাদের পক্ষ থেকে পাহারা, যে মঈনুদ্দিন মুসলমানকে পানি দেওয়া যাবে না। লোটা নিয়ে যাইতেছে আর বলতেছে, আমার হুজুর পাঠাইছে 1 লোটা পানি দিবা, আমার হুজুরের পানি দরকার। কই পানি দেওয়া যাবে না। আরে বাবা এত বড় সাগরের পানি, আমার 1 লোটা পানি দিলে কি হবে? দেওয়া যাবে না। দাহে হুজুর এরা তো পানি দিতে চায় না। খাজা মঈনুদ্দিন বলেন, আর একটু আগে তুমি যাও, আরেকটু যাও, আরেকটু যাও, আরেকটু যাও। হুজুর আর যাইতে দেয় না, এই যে দেখেন তারাইছে আমার মারবো তারা, আর যাইতে দেয় না, একবার ধরে রেখেছে, যাই দিব না। খাজা মঈনুদ্দিন উপর থেকে ডাকে, এ পানি, আরে কুতুবউদ্দিনকে যখন যাইতে দেয় না তোমরা আইসা বললেই তো হয়। আল্লাহর ওলিরা এই পাওয়ার পাইছে কিনা কোন তো? আরে বিশ্বকাপের খেলোয়াড় তো মিয়া, ডাক দিতে দেরি, আইনা সাগরের পানি লোডার ভিতরে আসতে দেরি হলো না। এমনকি মাটির কুয়ার পানি পর্যন্ত শুকাইছে, এমনকি টিউবওয়েলের চাপ দিলে নিচের পানি পর্যন্ত শুকাইছে। দুনিয়াতে দেখেন না কোর্ট কাছারির মধ্যে এক জাতের ব্যক্তি আছে, তারা আইন বই পড়ছে, সাবজেক্ট পড়ছে। কোর্টের মধ্যে যারা আইন বই নিয়ে কথাবার্তা বলতে পারে তাদেরকে আমরা কি বলি? উকিল। উকিল আইন বিশেষজ্ঞ। এরা পড়ছে দুনিয়ার সাবজেক্ট, আর আল্লাহর ওলিরা পড়েছে ওই উপরে নিচের সাবজেক্ট। জোরে জোরে কোন সুবহান।
ওই সাবজেক্ট পড়লে মিয়া কি হয় দেখেন না, সাবজেক্ট পড়ছে আল্লাহর ওলিরা আর সাবজেক্ট পড়েছে উকিলরা। এক আল্লাহর ওলিরা দুনিয়াতে ওকালতি করে না, তারা ওকালতি করবে আল্লাহর কোর্টে। আর দুনিয়ার আইন সাবজেক্ট নিয়ে যারা পাস করেছেন তারা তো দুনিয়ার কোর্টে ওকালতি করে মিয়া। কি বলেন, দুনিয়ার কোর্ট আর আখিরাতের কোর্ট, এর মধ্যে পাওয়ার কার বেশি হবে, দুনিয়ার কোর্টের না আখিরাতের কোর্টে? ওই কোর্টে আল্লাহর ওলিরা মুখ করবে মিয়া, কথা বলবে। এটা বাস্তব ঘটনা। বাজিতপুর এলাকায় এক ঘটনা ঘটছিল। এক যুবক ছেলে কলেজে পড়ে, যুবতী কলেজে পড়ে, তাদের সাথে মোহাব্বত ভালোবাসার সম্পর্ক। গরিবের ছেলে ছিল যুবকটা, কিন্তু খুব চেহারা খুব সুন্দর। আর মেয়েটা বড় লোকের ধনী বাবার মেয়ে। বলতেছে ছেলেটা যখন সুন্দর আর জায়গা না, দুইজনে মিল্লা বাবার ফান্ডেতে অনেক টাকা লইয়া ছেলেরে পাম্পটি দিয়া লইয়া উদাও। ছেলের বাবা মেয়ের বাবা উভয় টেনশন। আর গেল কই, মেয়ের বাবা কয় বুঝামু তোমারে, আমার মেয়ে নিয়ে গেছে, আমি এত বড় শক্তিশালী টাকাওয়ালা, দিছে কেস করে নারী অপহরণ। কিন্তু পুলিশ ঘুরতে ঘুরতে হঠাৎ মেয়েটারে উদ্ধার করে নিয়ে আসছে। মেয়েটা কোর্টে গিয়া বলছে, বাবা কইছে তুই কস না যে আমারে জোর করে নিয়ে গেছে। কোর্টে গিয়া বলছে যে স্যার আমাকে জোর করে নিয়ে গেছে, নারী অপহরণ, এত কড়া কেস চাপছে, অন ছেলে তো আর বাড়িতে আসতে পারে না, পুলিশ বাড়িতে দাওয়ায়, বাবা মা সকলে চিন্তা করে আরে ফকিন্নির পোলা তুই কেড়ে গেছলে এই কাজ করতে, ছেলে কই আছে এই খবরও তো পায় না। অবশেষে ছেলের বাবার একজনে পরামর্শ দিল, আপনিও আরেকটা কাউন্টারি কেস করেন না মিয়া। গেছে উকিলের কাছে, উকিল সাহেব এই ব্যাপার। উকিল কই মিয়া এত আইন বই পড়ছি, এটা কোনো ব্যাপার হইলো, আপনার পোলারে নিয়ে আসেন। আনছে, রাত্রের বেলা দেখা করছে, উকিলের পায়ে পড়ে গেছে। উকিল কই বেটা কান্দিস না, চিন্তা করিস না, আইন বই পড়ছি, এটা ব্যাপার হইলো তো, তবে শুন তুই কি করবে শুন, কোর্টের মধ্যে গেলে আমি যা বলি এইভাবে তুই চলবে, এর বাইরে কোনো কথা বলিস না। দেখবেন যারা আল্লাহর ওলিদের কাছে মুরিদ হয়, বায়াত হয়, এরা গেলেই দেখবেন আল্লাহর ওলিরা বলেন বাবা এতদিন যা মনে চা তা করছো, এখন আমি যা বলি এইভাবে চললো, আর পাগলামি করো না, এরকম কয় কিনা? নাকি কোনো পিসাব মগবাজারের হুজুর শিহায়া দিছে বাড়িতে বাইরে গিয়া ওই বাবার মাথায় বাড়িটা মারবি? কখনো না। উকিল বলেন আমি যা বলি ঠিক এইভাবে কাজ করবে। আচ্ছা হুজুর ঠিক আছে, কোন কি আপনারটাই তো রাইট, ওই তোরে যাই জিগাইব তুই খালি চায়ে থাকবি, কিছু কইস না, যা কোন লাগে আমি কমবো। আচ্ছা হুজুর ঠিক আছে। কোর্টের মাঝে নিয়ে গেছে, বাদী বিবাদী হাজির হাজির। মেয়ের পক্ষের উকিল বলেন ম্যাজিস্ট্রেট সাহেব এই যদি হয় আমাদের দেশের যুবকদের কাণ্ড কারখানা, আপনারও তো মেয়ে ছেলে আছে স্যার, এইভাবে যদি জোর করে ঘর থেকে মেয়েদেরকে ধরে নিয়ে যায় সমাজ কিভাবে চলবে, বিচারটা কি হইতে পারে? উকিলের মুখ বুঝেনই তো, আর রাখতাছে না কিছু। অবশেষে ম্যাজিস্ট্রেট বলেন উকিল সাহেব আপনি থামেন, আমি দুইটা প্রশ্ন করি। এই যুবক, তুমি এই মেয়েটাকে যখন জোর করে ঘর থেকে ধরে নিয়ে যাও তখন রাত্র কয়টা বাজে? তার উকিলের পরামর্শ কি ছিল? তোরে যাই জিগাইব চুপ করে থাকবি, রাও করো, চুপ, কথা বলিস না, চুপ চাইরিস। ম্যাজিস্ট্রেটের দিকে চাইরিস, আরে রাত্র তখন কয়টা বাজে? আরে কি ব্যাপার, কোনো কথা কয় না। আচ্ছা তখন তোমার সাথে কতজন লোক ছিল? উকিলের পরামর্শ, কথা কইস না। আরে বাবা এই কি দুইটা প্রশ্ন করলাম। আচ্ছা তখন কি তোমার কেউ দেখছে? কথা বলে না। ম্যাজিস্ট্রেট কয় ছেলে পক্ষের উকিলকে, উকিল সাহেব কি মক্কেল নিয়ে আসলেন? 24 বছর চাকরির বয়স, এই মক্কেল তোর পাইলাম না। তিনটা প্রশ্ন করলাম, একটা কথার জবাবও দিল না। উকিল কয় ওই যে পয়েন্ট, আইন বই পড়ছে তো, আইনের ফাঁক। মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব অনুমতি দিলে আমি কথা বলবো। হ্যাঁ বলেন। এই ছেলেটা এত সুন্দর কথা বলতে পারতো স্যার, রেডিওর মতো টপ টপ করে কথা বলতো, কিন্তু যেদিন রাত্রে মেয়েটাকে জোর করে ঘরতে বাহির করে, এই যে মেয়েটা একটা চিল্লানি মারছিন, চিল্লানিয়ে তার কানের পর্দাটা ফাইটা গেছে স্যার। এখন সে কানে আর শুনে না, কে কি বলে মনের আক্ষেপ নিয়ে তাকায় থাকে, কেন শুনতে পারে না, বুঝতে পারে না, এই জন্য তাকায় থাকে, আর কিছুই জানে না সে। মেয়েটা কয় স্যার পুরোই তো খারাপ, আল্লাহর কসম করে কয় আমি কোনো চিল্লানি দিছি না স্যার। তার পক্ষের উকিলে কয় স্যার চিল্লানি যখন দিছে না তাইলে জোর করে নিছে না। ম্যাজিস্ট্রেট কই কাজী সাহেবরে ডাক দেন, ইমাম সাহেব রাইতে কর। ম্যাজিস্ট্রেট নিজে থাইকা কাজী সাহেব ডাক দেয়, ইমাম সাহেবরে দিয়া মেয়েরে বিয়া ভরায় দিয়া দিল। এবার যাবড়া এটা দুনিয়ার আইন বিশেষজ্ঞ, আইন বই পড়ে উকিল যদি এই বেজাল ভাঙ্গিয়া তার সুন্দরী মেয়েকে বউ বানায় দিতে পারে, আল্লাহর ওলিদের কথা মতো যারা পড়বে হাসরের দিন যদিও একটু বিপদে পড়েন ওলিদের দিকে তাকায় ব্যাক করে ডকার থাকবেন। আল্লাহকে ও কি ব্যাপার? আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া বলতে ছিলাম আসরের জমিনে আল্লাহর ওলিরা বসে থাকবেন, আমার আল্লাহ বিচার শুরু করে দিলে এরকম মুরিদদেরকে সরল সোজা মানুষগুলো যখন আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহর ওলিরা বলবেন কোনো কথাই কইস না, আমি ওই তো আছি, চুপ করে থাক। আল্লাহ প্রশ্ন করলে বারবার খালি হুজুরের দিকে তাকাইব, আল্লাহ বারবার প্রশ্ন করবে, বারবার হুজুরের দিকে তাকাইব। আল্লাহ বলবেন কি ব্যাপার, এগুলি কি
কি নিয়ে আপনি এতদিন চললেন? আল্লাহর ওলিরা বলবেন, মাবুদ গো, তোমার নামে না রহমান আর রহিম আছে। মাবুদ, তোমার নামে যখন রহমান আর রহিম আছে, এরা সরল সোজা মানুষ, রিকশা চালাইতো, বাস চালাইতো, জমিতে কাজ করত, সাধারণ ব্যবসা করত, তারা কি এত কিছু বুঝে? এদেরকে এত কিছু প্রশ্ন করে লাভ নাই। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, তোমরা যখন বলেছো লাভ নাই, আর প্রশ্ন করে দরকার নাই, যা যা রে, ওই রাস্তা দিয়া জান্নাতে ঢুইকা যা। একটা উকিল যদি এরকম একটা বিপদগামী মক্কেলকে কি বলেন এইভাবে উদ্ধার করে তার বিবি দিতে পারে, আল্লাহ বলবেন, হ্যাঁ, আমি দুনিয়ার বিবি নয়, তা তাদেরকে বলো এক একজনকে ওই ডাইন দিকের রুমের থেকে 70 জন করে হুর নিয়া। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এ ওলি হবেন কিভাবে? ওলি হওয়ার কারণ আছে দুইটা। বলুন কয়টা? কোরআন শরীফে বলছে সবসময় আল্লাহকে নিকটে রাখতে হবে। আল্লাহকে, আরো জোরে কোন আল্লাহকে, আল্লাহ বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব। আল্লাহ কয়, বন্ধু গো, আমার মহব্বতের বান্দারা কি আমারে তালাশ করে? আপনি বলে দেন না, আমি তো নিকটে, একদম নিকটে। আল্লাহর ওলিরা আল্লাহরে কোথায় রাখে কোন তো? নিকটে, ডাইকে নিকটে রাখে। এরপরে দাবি দাওয়া করে নিজের জন্য, মুরিদদের জন্য, ভক্তবৃন্দ, মহব্বতীদের জন্য। যাই হোক, বলতেছিলাম, এভাবে নিকটে রাখতে পারলে আর যদি এই কাণ্ড কারখানা গঠানো যায় তাহলে কি হবে? আল্লাহ বলবেন, আমি জান্নাতি হুর দিব, সুন্দর সুন্দর হুর দিব। এই জন্য নিকটে রাখতে যায় ওলি হবেন। কিভাবে হবেন? রাস্তা এক নম্বরে ওলি হবে আল্লাহকে নিকটে রাইখা মহব্বত করতে হবে নবীকে। বলুন, মহব্বত করতে হবে কাকে? গাউসে পাকের জমিনের একটা ঘটনা আলাপ করি। জুনাইদ আল্লাহর ওলি ছিলেন। জুনাইদ বুগদাদি, বাগদাদের জমিনে যিনি ঘুমিয়েছেন, জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি জীবনীতে পাওয়া যায়। উনি ইরাকের পালিত বাদশার বিরাট বড় পালোয়ান ছিলেন। যা খাওয়া খাওয়াইতো, বাবারে খাওয়াইয়া। এই একদিন বাদশা বলেন, জুনাইদ, এত শক্তি তোমারে করলাম, কিন্তু শক্তির একটা খেলা তো দেখলাম না, একটা খেলা তো তুমি দেখাইবা। কয়, ঘোষণা দিয়ে দেন, আমি জুনাইদরা যদি হারাইবার কোনো মায়ের সন্তান থাকে, নাই তো দেখেন আমার শক্তিটা। ফুস্টারিং করলেন, জুনাইদকে হারাইতে পারলে 10,000 টাকা, আমাদের হিসাব বললাম 10,000 টাকা পুরস্কার। এই অবস্থা দেখে আমার নবীর একজন আওলাদ গরিবী অবস্থায় দিন কাটে, বাচ্চা কাচ্চা নিয়ে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। বাচ্চারা বাবার সামনে কাঁদে, কিন্তু বাবা খানা দিতে পারে না। অবশেষে বাহির হয়ে গেলেন রোজগারের তালাশে। যাইয়া দেখে একটা পোস্টারিং করা, জুনাইদ পালোয়ানকে হারাইতে পারলে 10,000 টাকা পুরস্কার। ওই আর যা করছে খোদা, জুনাইদের লগে লইরা মইরা হয়ে যামুগা, কারণ পোলার মুখে, বাচ্চার মুখে খানা দিতে পারি না, এই জীবন রেখে লাভ নাই। গিয়া বলছে, বাদশা, তোমার জুনাইদ কোথায়? আমি তো জুনাইদের সাথে লড়বো। বেটাদের লড়বো কয়, ওখানে কাঁপতাছে। বাদশা কয়, পেটে বুঝি ভাত নাই, মাথা বুঝি ঠিক নাই, জুনাইদের সাথে লড়বা? জুনাইদের নাম শুনলেই কত মানুষ হার্ট ফিল করে। জুনাইদকে জীবনে দেখছো? কয় না, দেখি নাই। দেখা যাও বাংলা রুমে যাইয়া। কই তোমার জুনাইদ? যা দেখে বাংলা রুমে। বাবা রে বাবা, আপনি জুনাইদ? হ্যাঁ, আমি তোমার সাথে লড়বো। 3 দিন খাউন নাই, বেটা কাইতিয়ে জায়গা। বেটা বলে, জুনাইদের সাথে লড়বো। জুনাইদ কয়, বেটা পেটে ভাত নাই, 50 টাকা লইয়া বাড়িতে যাও, যাও, আমার সাথে লইরা জীবন দিও না। কয়, জীবন আমি দিব না, তুমি দিব। তুমি কেমনে জানো? আইনতে তো খালি কি হয়েছে, লড়বে। রবিবার দিন মাঠে হাজার হাজার মানুষ, ফাইনাল খেলা হইব। কি খেলা হইব? মাঠে এভাবে হাজার হাজার মানুষ। জুনাইদ নামছেন, কুস্তি লড়বে। আর আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে নামতেছে, কুস্তি লড়বে। মানুষ দেখে, আরে এটা কি দেখবো রে, হাতির সাথে মশা? এটা আঙ্গুলে কোথাও দিলেই তো শেষ। কাছাকাছি আসলে লেফারি ডাক দিয়ে আনলেন, বাবা, আপনি তো হারতেই পারেন না, আপনি কি লড়বেন? জুনাইদের আঙ্গুলের কোথা সইতে পারবেন? বেটা দমক মারছে, এই লেফারি, আইনত কথা বলেন, মরলে তো আমি মরবো, আপনার কি? নিয়ম অনুযায়ী খেলার বাঁশি বাজান। বাঁশি বাজাইবার আগে আওলাদ রাসূল জুনাইদের দিকে লক্ষ্য করে ডাক দিলেন, এরে জুনাইদ, আয় এদিকে আয়, 2টা কথা বলার সুযোগ দিবি? হ্যাঁ বলেন। কানের কাছে মুখটা লাগাইয়া বলেন, জুনাইদ রে, আমাকে চিননি? আমি ওই নবীর বংশধর, যে নবী সৃষ্টি না হইলে জগতের কিছুই হতো না। জুনাইদ, আজকে 3 দিন পার হয়ে যায়, আমি নবীর আওলাদের চুলায় আগুন জ্বলে না। হাদিস শরীফ খুললে পাওয়া যায় গো, কোন দিন আমার নবীর চুলায় আগুন জ্বলত না।
শুধু নবীজি নয়, নবীর কলিজার টুকরা ফাতেমার চুলায়ও আগুন জ্বলতো না, তবু তারা আমার আল্লাহকে ভুলে না। হযরতে বেলালে হাবশী বলেন, একদিনকার ঘটনা, আমার নবী বাহির হয়ে গেলেন কালিমাটা লইয়া, বাড়ি বাড়ি যাইতেন, ঘরে ঘরে যাইতেন। 15 দিন হয়ে গেল, আমার নবী 15 দিন পর মদিনায় ফিরে আসলে হযরতে বেলালে হাবশী মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাহির থেকে আইসা, সফর থেকে আইসা মসজিদের নববীর মধ্যে যাইয়া 2 রাকাত নামাজ পড়েন। আজকে আপনার পায়ে ধরি, অনুরোধ করি, আজকে মসজিদের নববীর ভিতরে আগে ঢুকবেন না, আগে ঢুকেন ফাতেমার ঘরে, যাইয়া দেখেন ফাতেমা জীবিত আছে কিনা। হুজুর গো, আল্লাহর কসম করে বলি, আপনি যাওয়ার 15 দিন পর্যন্ত এর মধ্যে ফাতেমার ঘরের দরজা খুলতে কোনোদিন দেখি নাই। হুজুর, আমি বেলালের মন বলে গো, ফাতেমা দুনিয়ায় না। হযরতে বেলাল এইভাবে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, আমার নবী ফাতেমার ঘরের দরজায় যে আওয়াজ দিলে, দুর্বল কণ্ঠে ফাতেমা জবাব দিলেন, বেঁচে আছি। দরজাটা খুলে দিলে রাসূল বলেন, আমি তাকাইয়া দেখি ফাতেমার চেহারাটা কালো হয়ে গেছে। জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমার চেহারাটা কালো। প্রশ্ন করলাম, ফাতেমা গো, ব্যাপারটা কি? এভাবে তোমার চেহারা কালো, দুর্বল কেন? আল্লাহর হাবিবের প্রশ্নের জবাব দেন, ফাতেমা বাবা গো, আপনি যাওয়ার 15 দিন আজ পার হয়ে যায়, এই পর্যন্ত 15 দিন পর্যন্ত আল্লাহর কসম করে বলি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। একদিনকার ঘটনায় পাওয়া যায়, আমার নবী 3 দিনের উপবাস। এই জন্য ভাববেন না আমার নবী গরিব, এটা উম্মতের জন্য রাখছেন। কোন কোন গরিব উম্মত এই করলে, আমার রাসূল বলছে, এরকম গরিবদের সাথে আমার হাসরটা হবে। কি বলেন, আমার নবী কি গরিব? নবীর উপাধি কি? দুজাহানের বাদশা। কি কোনদিন গরিব হতে পারে? কিন্তু নবীজি গরিবিটাকে পছন্দ করতেন উম্মতের জন্য। নবী গরিব হবে কেন? আমার আল্লাহ একদিন বলেন, বন্ধু গো, উহুদ পাহাড়টা স্বর্ণ বানাই দেই আর নিচে দিয়ে চাকা লাগাই দেই, আপনার প্রয়োজনে স্বর্ণ বিক্রি করবেন, চলবেন? আমার নবী কয়, কথা গো, এই পাহাড় স্বর্ণ বানায় কি আমার উম্মতেরে দিবেন? কয় না, আপনার উম্মতেরে দিব না। কয় না, আমি সেই নবী না, নিজে পেট ভরে খাবো, উম্মতে পাবে না। আমি ওই নবী, আমারা যেটা দিবেন সেটা আমার উম্মতেরে দিতে হবে, তাইলে নিব। ইয়া রাসূলুল্লাহ, উম্মতকে দেওয়া হবে না, তাইলে আমি এটা নিব না। নবী 3 দিনের পেটের খিদা লইয়া হাঁটতে হাঁটতে যাইতেছে ফাতেমার ঘরের দরজায়। ফাতেমা, ফাতেমা রে, ঘরে আসো কিনা? ফাতেমা চোখের পানি মুছতে মুছতে দরজাটা খুলে দিলেন। নবীজি গায়ে, ফাতেমা গো, চোখে পানি কেন? 3 দিনের পেটের খিদা ছিল ফাতেমার কাছে, নবীজি বলবেন। এমন সময় ফাতেমা বলেন, বাবা গো, চোখে পানির কারণ হলো আজকে 4টা দিন পার হয়ে গেছে, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। বাবা, সেই জন্য আমি কান্দি না, আমি কান্দি আমার কলিজার টুকরা 2টা সন্তান হাসাইন আর হুসাইন পেটের খিদার যন্ত্রণায় যাইয়া দেখো গো বাবা, গলাগুলি করে গলা কাটা মুরগির মতো চটপট করে করে না 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 গইয়া কান্দে, পেটের খিদা সইতে পারে। আমার নবী কান্দে, ফাতেমা রে, কই রে আমার হাসাইন, কই রে আমার হুসাইন? দৌড়াইয়া গেলেন, যা দেখে 2জনে কান্দে। একজন আরেকজনকে বলে, ভাই ভাই গো, আর আম্মুর কাছে খানা চাবো না, চলো না আমরা 2 ভাই নানার কাছে। আমার নবী আর কোনো কথাই বললেন না, ঘর থেকে বাহির হইয়া যায়। যাইতে 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 এক ইহুদির খেজুরের বাগান, খেজুরের বাগানের পাশে দাঁড়াইয়া ডাক দিলেন, ইহুদি, তোমার খেজুরের বাগানের মধ্যে কোন কাজের মানুষ দরকার আছে? উম্মতেরা গো, এটুক নবী না করলে পারতেন। হাদিস শরীফে আসছে, যে নবী একদিন সাহাবীদেরকে নিয়ে রওনা করলে, সাহাবীরা বলেন, হঠাৎ দেখলাম নবীজি উপরের দিকে হাত বাড়াইলেন, কি যেন আইনা পায়রা খাইলেন। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কোথায় হাত দিলেন, কি খাইলেন? রাসূল বলেন, সাহাবীরা রে, আমি যা পারি তোমরা তা পারবি না। হুজুর কি করেছেন জানতে চাই? রে সাহাবীরা, আমার মন চাইলে আমি হাত বাড়াইলাম, ওই জান্নাতের ফলের গাছ থেকে একটা ফল পাইরা আমি রাসূল খাইলাম।
যেই নবী জান্নাতের বল পায় না দুনিয়ার জমিনে খাইতে পারে গো, সেই নবী কেন ইহুদির বাগানে কাজ করতে চাইলো? এটা হলো আমার উম্মতের শিক্ষা দেওয়া। কারণ আমার উম্মতেরা যদি বিপদে পড়ে অন্যের বাড়িতে কাজ করতেও যায়, তাতে কোনো লজ্জা নাই, কাজ করে খেতে পারো। এই গরিব দেখো তোমার পক্ষে নবী কত সুন্দর ব্যবস্থা করে। কাজ শুরু করে দিবেন। কিভাবে কাজ? কিতাবে আসছে, এক বালতি পানি উঠাবে, 3টা করে খেজুর দেওয়া হবে। আমার নবী উঠাইতেছে, 8 বালতি পানি উঠাইয়া 9 বালতি পানি উঠানোর জন্য যখন পালাইলেন, রশিটা ছিঁড়া বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি দূর থেকে দেখে, পানি উঠাও না কেন? দৌড়াই আসছেন, পানি উঠাও না কেন? পানি উঠাও না কেন? পানি উঠাও না কেন? আমার নবী বলেন, বালতি ছিঁড়ে পড়ে গেছে। তুমি বুঝি বালতি ছিঁড়া ফালাইছো? আমি ছিঁড়ি নাই, ছিঁড়ে পড়ে গেছে। এই কথাই কাটাকাটি করে আমার নবীর গাল মুবারকে থাপ্পড় মারছে। নবী ডাক মারছে, ইহুদি রে, 3 দিন পর্যন্ত না খাইয়া আমি নবীর গালের গোশত মনে হয় কমে গেছে রে ইহুদি। এই কম গোশতের গালের মধ্যে আঘাত করেছো, না জানি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো। ইহুদি আশ্চর্য হয়ে গেলেন, মারলাম আমি, আমারে জিগায় ব্যথা পাইছিনি, এটা কেমন লোক রে, এটা কোন ব্যক্তি হতে পারে রে? এবার আমার নবী বলেন, ইহুদি দেরি করিস না, আমার 8টা বালতি পানির বিনিময় 24টা খেজুর দিয়ে দে রে। আমার হাসাইন আর হুসাইন কান্দে। খেজুর লইয়া যখন রওনা হতে চাইলেন, আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধু হলেন রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধুর হাতের সিরা বালতি কুয়ার ভিতরে থাকবে, এটা হতে পারে না, বালতি যেন আমার বন্ধু উঠাইয়া দিয়ে আসে। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ যান কোথায়? বালতি উঠাইয়া দিয়ে যাওয়ার জন্য বলছে। জিবরাইল, কিভাবে বালতি উঠাবো? আল্লাহর বন্ধু গো, আপনি রাহমাতাল লিল আলামিন, কুয়ার ভিতরে হাত দিয়ে বালতিরে ডাক দেন, দেখবেন বালতি কিভাবে আসে। আমার নবী কুয়ার পারে দাঁড়াইয়া ডাকে, বালতি রে আয় আমার হাতে আয়। আমার নবী ডাক দিতে দেরি, মরা বালতি নবীর হাতে আসতে দেরি হলো না। ইহুদি বলেন, একই কারবার জীবনে দেখি নাই, বালতি ডাক দিলে হাতে আসে। উনি কে হতে পারেন? বসে বসে চিন্তা করতে করতে দেখে উনি আখিরি নবী গো, রাহমাতাল লিল আলামিন। নিজের হাত নিজে কাইটা ফালাইছে। কি করেছো? কার সাথে বেয়াদবি করেছো? বেহুশ হইয়া পড়ে আছে। ব্যবসায়ীরা লম্বা ঘটনা দেখে মাথায় পানি দিলে জ্ঞান ফিরে আসলে প্রশ্ন করলেন, কি ব্যাপার, হাত কাটা কেন? তোমরা আমাকে আখিরি নবীর দরবারে নিয়ে যাও। নিয়ে গেলে রাসূল দেখেন হাত কাটা। বাবা তোমার হাত কাটা কেন? হুজুর বেয়াদবি করেছি, রাসূলের সাথে হাত কাইটা ফালাইছি। হুজুর গো, আমার বেয়াদবির ক্ষমা হবে নি। আমার নবী বলেন, ইহুদি রে একবার পড়ো, মধুর কালিমা মাপ পাইয়া যাবে। ইহুদি বলেন, সুযোগ যখন পাইলাম হাতটা ভালো করে লই। হুজুর কালিমা পড়বো, শর্ত হলো আমার হাত যদি বালা করে দিতে পারেন। বলুন আমার নবী পারবে কিনা বলুন? নাকি আমার নবী কিছু জানে না? আমার আল্লাহ বলেন, বন্ধু লাগাও, ভর্তি করো তোমার প্রেমের হসপিটালে। আমার নবী ডাকে, ইহুদি রে আয় আমার পাশে আয়। পাশে আইসা যখন দাঁড়াইলেন, নবীর প্রেমের হসপিটালে ভর্তি করে কাটা হাত হাতের মধ্যে লাগাইয়া ব্যান্ডেজ করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহুদি বলেন, হাত লাগালে সাথে সাথে জোড়া লাইগা যায়, টাইনা টুইনা দেখি আগের চাইতে বেশি শক্ত হইয়া গেছে। জোরে কোন সুবহান। বলতেছিলাম এইভাবে আওলাদে রাসূল জুনাইদের পাশে দাঁড়াইয়া বলতেছেন, জুনাইদ রে আমার বাচ্চাগুলো 3 দিন পর্যন্ত না খাইয়া ঘুমায় না, চেহারা কালো হয়ে গেছে, বাবা হইয়া করতেছি, কোন রুজি রোজগারের ব্যবস্থা পায় না। জুনাইদ পারবিনি। আজকে মানুষের সামনে নতি স্বীকার করে আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে আমার রাসূল খুশি হইয়া যাইব। জুনাইদের কানে কানে যখন নবীর ভালোবাসা, আওলাদে রাসূলের ভালোবাসার গানটা যখন শুনাইলো, জুনাইদ মাটির দিকে মাথা দিয়া চিন্তা করে কি করা যায়। এমন সময় জুনাইদ বলেন, আমি শুনি মাটির কোণার দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার রাসূল যেন ডাকতেছেন, জুনাইদ পারবি দি আমার আওলাদের মুখে হাসি ফুটাইতে? বিরাইস না রে, আমি রাসূলের কলিজায় আঘাত দিস না। জুনাইদ বলেন, কণ্ঠ আমার কানে লাগতেছে। চিন্তা করলাম কি করা যায়। নিজের আমিত্ব, নিজের বাহাদুরি, নিজের বরত্ব মাটির সাথে মিশাইয়া নবীর প্রেম আর ভালোবাসার বাজারে বিক্রি করে দিয়ে আওলাদে রাসূলের সাথে কুস্তি শুরু হয়ে যায়। জুনাইদ কুস্তি লড়বে, বাঁশি যখন ফু দিলেন লেফারি। এবার জুনাইদের গায়ে যখন আওলাদে রাসূল আঙ্গুলটা লাগাইলো, চিত হইয়া জমিনে পড়ে গেছে।
উঠতে পারে না। রেফারি বলেন কি হলো, লোকেরা বলেন কি খেলা হলো, আল্লাহ বলেন এটাই হবে ফাইনাল খেলা। উঠো, উঠছে। আবার আঙ্গুল ইশারা করলে জমিনে পড়ে গেলে বুকের উপর চইরা বসছে, হয় না? আবার লাগাইলে 3 বার পড়ে গেলে এবার পরাজয় বরণ করেছে জুনাইদ। লোকেরা বলেন বাদশার দরবারে যাও না, এই বাদশা তোমাকে খানা খোরাক দিবে না, বেতন দিবে না। জুনাইদ চোখের পানি ছেড়ে ছেড়ে মাটির দিকে তাকাইয়া নিজ বাড়িতে রওনা হয়। আর উপস্থিত জনগণকে বলতেছেন, সম্মানিত দর্শক মণ্ডলী, যেই খেলা দেখার জন্য আসছো, আজকের খেলার মতো কোনো দিন আর খেলা হয় নাই। যাই বলো না বলো, বাদশার দরবারে আর যাইতে পারবা না। জুনাইদ বলেন, জনগণ গো, আমি এই বাদশার দরবারে আর যাইতে চাই না, আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। এই ভালোবাসার কারণে পালোয়ান জুনাইদ এশারের নামাজ পড়ে যখন বিছানায় শুইলেন, জুনাইদ বলেন, আমি ঘুমাইতে দেখি দয়ার নবী, মায়ার নবী আমি জুনাইদের ঘরে হাজির হইয়া গেছে। মাথায় হাত বুলাইয়া ডাকতেছে, জুনাইদ রে, আমি নবীর ভালোবাসায় নিজের আমিত্ব বিলীন করে দিয়েছো, নিজের বাহাদুরি বিলীন করে দিয়ে আমি নবী আওলাদের মুখে হাসি ফোটাইয়া পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছো। সেই জন্য আমি নবী, তুমি জুনাইদকে পুরস্কার দেওয়ার জন্য আসছি। নবী নিজের হাতে জুনাইদের মাথায় পাগড়ি পরাইয়া বলে দিলেন, জুনাইদ রে, আজ তুই পালোয়ান জুনাইদ নয়, আজ থেকে তুই হলে তাজুল আউলিয়া, আউলিয়াদের মাথার তাজ জুনাইদ। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। একদিনের নবীর ভালোবাসায় জুনাইদ ওলি হইয়া যায়। এই নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহর ওলি হওয়া যায়। বন্ধুর দেহ আমার আরশের ডাইন পাশে দাফন করব। জিবরাইল খবর নিয়ে ডাকতেছেন, হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী গো, আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে, আপনি খুশির সহিত কবুল করুন। আমার নবী কোনো কথা কয় না, 2টা চোখের পানি জর্জর করে ছাড়তেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম, কোনো কথা কন না, খালি কাঁদেন কেন জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, তোমার জন্য খুশির খবর হতে পারে, আমি খুশি হতে পারলাম না, কেন পারলেন না? রে জিবরাইল, আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে রে? জিবরাইল বলেন, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল, না না, সইতে পারি না, আমি আরশে থাকবো আর আমার উম্মতেরা এই জমিনে থাকবে। আমার মন মানে না, প্রস্তাব আমি রাখবো না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। জিবরাইল রে, আমার গুনাহগার এতিম উম্মতেরা যেই জমিনে থাকবে, আমি নবী আরশে যাব না রে, আমি আমার গুনাহগার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকবো। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাটছে বলে, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না।
বাবারা ভাইরা, এই নবীকে চিনানোর জন্য আল্লাহ যে কত কিসিমের সিস্টেম করেছে দেখছেন। নিজের নাম রাব্বুল আলামিন, বন্ধুর নাম রাহমাতাল লিল আলামিন। নিজের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের নামে 12 অক্ষর, বন্ধুর নামে 12 অক্ষর। নিজের নামে 12 অক্ষরে কোনো নক্তা নাই, বন্ধুর নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই। আল্লাহকে বন্ধু তোমার নামে 12, আমার নামে 12, রাইতে দিলাম 12, দিনে দিলাম 12, 24 ঘন্টা। বন্ধু গো, তোমার আর আমার নাম একত্রিত করে কালিমাটা বানাইলাম। 24 ঘন্টায় যা গুনাহ করছে তোমার উম্মতেরা, 24 অক্ষরের কালিমাটা যদি একবার লাগায়া দেয়, আমি 24 ঘন্টার গুনাহ আমি মাফ করে দিব। এইভাবে সিস্টেম করে আমার আপনার নবীকে বুঝাইতে চায়। এটা আদম নবীকে না, ইব্রাহিম নবীকে না, মুসা নবীকে না, ঈসা নবীকে না, একমাত্র বুঝাইতে চাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই নবীকে চিনতে পারলে কোনো সমস্যা থাকবে না, সব দূর হয়ে যাবে। আসুন, এই নবীকে চিনবেন কিভাবে? চিনাইতেছে ছোট কাল থেকে। নবী দুনিয়ায় আসে নাই, তার আগের থেকে খবর। তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে নবীর আগমনের খবর আছে কিনা বলুন তো? নাকি আপনারা দুনিয়াতে আইসে পরে মক্কাবাসী ভোট দিয়া নবীরে নবী বানাইছে? আমাদের দেশের কিছু লোকের ধারণা নবীরে ভোট দিয়া ওই বানাইছে। কি যে টানা হেসরা! কেউ কেউ নবীরে মাটিদা বানাইছে। গত 2 রাত আগে এক মাহফিলে গেছি, একবারে জোর গলায় কইতাছে, আবার যুক্তি দিতেছে। কয়, শুনেন বাবারা, এক জাতের আলেম বাইরিছে নবীরে নূর কয়। ফেরেশতারা তো নূরের তৈরি, ফেরেশতাদের কোন প্রস্রাব পায়খানা করে? শ্রোতারা কয় না। নবী যদি নূরের তৈরি হইতো, নবী তো প্রস্রাব পায়খানা করতো না। নবী প্রস্রাব পায়খানা করছে না? আবার জিগা। শ্রোতারা কয় জি করছে। তাইলে নবী নূর হইছেন করতে? নূরের হইলে তো প্রস্রাব পায়খানা বন্ধ হইতো। কেমনে যুক্তি দিয়ে বুঝা দেয়? কোন নবীরে মাটিটা বানাইছে? নাউজুবিল্লাহ কেন নবীরে মাটিটা বলে বানাইছে? আমার নবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি সম্পর্কে কিছু বলুন। রাসূল বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। বলুন, এই হাদিসটা কি কেউ অস্বীকার করতে পারবে? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। রাসূল বলেন, জাবের, সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারককে সৃষ্টি করা হয়েছে। এই কথাটা নবীজি বলছে, তাহলে কথাটা সত্য হবে না মিথ্যা হবে? নবী কইব নূর, আপনি যদি কোন মাটি, তাইলে কথাটা সঠিক হইল? নবীজি খালি নূর, এটাই না। হযরত উসমান গনি জিন্নুরাইন কিতাবের মধ্যে উসমান গনির নামটা আসলেই লেখা হয় জিন্নুরাইন। অর্থাৎ উসমান গনি নবীজির 2 মেয়েকে বিবাহ করেছিলেন, বিদায় উসমান গনির নামের মধ্যে লকব হলো জিন্নুরাইন, অর্থাৎ 2 নূরের অধিকারী। যে নবী কয় নবী মাটি, হ্যাঁ নিজেও করছে। উসমান গনি জিন্নুরাইন, সন্তানেরা নূর, আর নবী বলে মাটি। এরকম কিছু ধাক্কা ধাক্কি আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো? এই বলে ইসলামটারে বিশ্ববাজারে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ বলছে ইসলাম আমার মনোনীত ধর্ম, নবী বলছে সুন্নি জামাত আমার মনোনীত জামাত, এর বাইরে কোনো জামাত নাই। জোরে কোন সুবহান। মক্কা নগর যেদিন বর্বর যুগ ছিল, মেয়ে হইলে জীবিত দাফন করত, জীবিত মাটি দিত। আমার নবী দুনিয়াতে আসার পর এই অবস্থা যখন চলতেছিল, নবীজির একজন সাহাবী, যে নাম দাহিয়া কালবি, নিজের হাতে 70 থেকে 72টা কন্যাকে জীবিত দাফন করেছে। 72টা মেয়েকে জীবিত দাফন করেছে। ও মা বোনেরা, তোমাদের শান, তোমাদের মান, তোমাদের ইজ্জত বাড়িয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা তো এই নবীর পক্ষে আসতে রাজি হও না। আসো, আগে বাড়তেছি। বলতেছিলাম তোমাদের শান ও মান কিভাবে বাড়াইছে। দাহিয়া কালবি 72টা সন্তান, 72টা মেয়ে আশপরশী সহ দাফন করেছে জীবিত। এখন তার নিজের বাচ্চা হবে, বিবির পেটে বাচ্চা, ব্যবসার উদ্দেশ্যে বাহিরে যাবে। বিবিকে বলে গেছে, বিবি যদি ছেলে হয় রাইখা দিবি সোনার প্যাকেট করে, আর যদি মেয়ে হয় গলা টিপে মারবি, না হয়তো ছুরি দিয়া জব করবি। চলে গেছে, আল্লাহর কুদরত মেয়ে হয়েছে। মেয়েটা এত সুন্দর, একবারে বাপের চেহারা, সেই জন্য দরদি মা মেয়েটার নাম রাখছে জামিলা। জামিলা শব্দের অর্থই হলো সুন্দর।
1 বছর 2 বছর 3 বছর 4 বছর বয়স হয়ে গেছে। দাহিয়া কালবি বাড়িতে আসছে, আসার পরে বলতেছে, মা তোমার আব্বু, যাও যাও তাড়াতাড়ি যাও। আব্বুর গলায় ধরছে, আব্বু আব্বু কোত্থেকে আইছো, আমার জন্য কি আনছো, মজা আনছো নি আব্বু? দাহিয়া কালবি জিগায়, বিবি কার? স্বামী গো, তোমার। ওই একবার তোমার চেহারা আমি মারতে পারলাম না। ও মা বোনেরা, তোমরা জীবিত দাফন করতো, গলা টিপে মারতো, আর এই নবী আয়া তোমরা দাম কত বাড়াইছে। দাহিয়া কালবি বলেন, বিবি এ কি করলি, আমার গলায় কলঙ্কের হার পরাইলি। বিবি গো, তোমার জামিলাকে গোসল করাইয়া দাও, ভালো কাপড় পরাইয়া দাও, তোমার জামিলাকে লইয়া আমি বেড়াইতে যাব। মা ভাবছে আমার জামিলার প্রতি বুঝি স্বামীর মায়া হয়ে গেছে, সন্তান হিসাবে বুঝি আর মারবে না, মায়া বুঝি হয়েছে, বাবা বাবা ডাক শুনে জামিলাকে গোসল করাইতে গেলে জামিলার মা বলেন, কেন জানি গো, আমি জামিলার মাথায় পানি দিতে পারি না, আমার হাতে পানি উঠে না, আমি জামিলাকে গোসল করাইতে পারি না, আমার মন ভেঙে গেছে, আমি জামিলাকে কাপড় পরাইতে পারি না, আমার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। বলো, সন্তানের উপর যদি কোনো বিপদ আসে আগে খবর জানে কে? আর যদি কোন কে জানে? আজকে এই মা কি জিনিস, বাবা কি জিনিস আমরা চিনি না। বলতেছিলাম জামিলার মা কাপড় পরাই, চোখের পানি ছাড়ে। জামিলা জিজ্ঞেস করে, মা আমাকে কাপড় পরাও, তুমি কাঁদো কেন? জামিলার মা বলেন, রে সন্তান, আয় আমার আদুরের মেয়ে, আমি যে তোমার কাপড় পরাই গোসল করাই, কেন জানি আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে, বুঝি না তোমার বাবা জানি কোন বেড়ানি বেড়া। সঙ্গী করে লিয়ে রওনা হলেন। মা পিছন থেকে ডাকতেছে, জামিলা রে, আমি মার বুক খালি করে যাইস না রে জামিলা, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসবি আমি মা রাস্তাটার মধ্যে দাঁড়াইয়া থাকবো। দুঃখিনী মা রাস্তায় দাঁড়িয়ে আছে। ও মা বোনেরা, তোমরা কেন এই নবীরে চিনো না? দাঁড়িয়ে আছে। একটু পর একটু সময় পার হয়ে যায়, জামিলাকে নিয়ে এক পাহাড়ের চিপায় চলে গেছে। দাহিয়া কালবি পাহাড়ের চিপায় যাইয়া জামিলাকে দাঁড় করাইয়া গর্ত করতেছে। গর্ত করতে করতে এই পরিমাণ গর্ত হয়ে যাওয়ার পর জামিলা জিগাই, বাবা গো, এত কষ্ট করে গর্ত করতেছো কেন? তুমি না বেড়াইতে যাইবা? বাবা চলো না আমরা বেড়াইতে যাই। এই কথা বলতে দেরি নিষ্ঠুর পাষাণ দাহিয়া কালবি জামিলাকে ঘাড় ধরে গর্তের ভিতরে ফেলাইয়া বুকের উপর পাড়া দিয়া দাঁড়াইয়া বড় বড় পাথরগুলো বুকে মারতেছে। জামিলা এমন একটা চিৎকার মারে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। জামিলা ডাকতেছে, বাবু কোন অপরাধে গো আমার বাবা আমারে মারে? আমি মেয়ে হইয়া জন্মের পরে যদি তোমার কলঙ্ক হয়, বাবা গো আমারে মাইরো না, আমারে ছেড়ে দাও। আমি জামিলা এমন একটা দেশে চলে যাব যেখানের মানুষ দাহিয়া কালবি চিনে না। নিষ্ঠুর পাষাণ পিতা মানলো না, বুকের উপর পাড়া দিয়ে পাথরে গুলি দিচ্ছে। একটু পরে পরে মেয়েটা ডাকে, বাবা গো আমারে মাইরো না। শেষ নিঃশ্বাসটা যখন বাহির হয়ে যায়, বালু দিলেন, পাথর দিলেন, পাথর ফাইটা বালু ফাইটা শব্দটা বাহির হয়, বাবা গো আমারে মাইরো না। শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় হয়ে গেলে দাহিয়া কালবি বল, আমি যতদূর যাই আমার কানের মধ্যে আওয়াজ আসে, সন্তান আমারে ডাকতেছে, বাবা গো আমারে মাইরো না। মনটা মানতেছে না, কি করলাম, এত সুন্দর করে আমারে বাবা কইয়া ডাকতো। দৌড়া বিবির কাছে গিয়ে কাঁদতেছে, বিবি গো, ও বিবি আমার জামিলা কই গো বিবি? বিবি কান্দে, স্বামী আমার কলিজাটা কেন জানি ধাও ধাও করে আগুন জ্বলতেছে। বিবি গো, আমি তো তোর জামিলারে জীবিত দাফন করে আসছি। বিবি কাঁদে, স্বামী কি করলা? একটা দৌড় মারছে আমার নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমি দাহিয়া কালবি অপরাধী আপনার কাছে আসছি। কি করেছো হুজুর? আমি 70 থেকে 72টা মেয়ে জীবিত কবর দিয়েছি, কিন্তু শেষ মেয়েটা আমার নিজের মেয়েটা ছিল, এত সুন্দর চেহারা ছিল। হুজুর আমার যখন বাবা কইয়া ডাকছে গো, এখন তো আমি ডাক আর বলতে পারি না। হুজুর গো, এই অপরাধ কি আমি ক্ষমা পাবো? আমার নবী বলেন, দাহিয়া কালবি রে, আয় আমার পাশে আয়, আমার হাতে হাতটা লাগাইয়া একবার কালিমা শরীফ পাঠ করে দে, আমি তোর পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিব। আমার নবী ওই দিনের পর ঘোষণা করে দিলেন, আর
কোনো মেয়ে সন্তান মারা যাবে না, জীবিত কবর দেওয়া যাবে না। যার একটা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার দুইটা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার তিনটা মেয়ে হবে আমি রাসূলের সাথে বেহেশতি হবে। জোরে জোরে কাম সুবহান। বলুন মেয়ের দাম বাড়াইছে কিনা আমার নবী? এখন মহিলারা এই নবীর পক্ষে আসা দরকার আছে কিনা? ও মা বোনেরা, যদি আমার নবীর পক্ষে আসতে পারো, দেখো না পুরস্কার কি আসে। বলতেছিলাম নওফেলের মেয়ে মরিয়ম তরবারিটা হাতে লইয়া, যুদ্ধের পোশাকটা পরে, ঘোড়ার উপর সোয়ার হইয়া ডাক মারছে চারটা চক্কর লাগাইয়া, রে মক্কার যুবতীরা, আমি নওফেলের মেয়ে মরিয়ম ডাক দিলাম। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে 200 যুবতী মহিলা নওফেলের মেয়ে মরিয়মের পক্ষে এসে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর নূরে মুহাম্মাদের পক্ষে নওফেলের মেয়ে মরিয়ম আগে তরবারি ধরেছে। মহিলারা গো, তোমাদের ভাগ্য ভালো গো, তোমরাই তো আমার নবীর পক্ষে আগে গিয়েছো। এবার তরবারি লইয়া খানে কাবার চারপাশে দাঁড়ায় গেছে যুবতীরা। আব্দুল মুত্তালিবের পাশে যাইয়া তরবারি উড়াইছে নওফেলের মেয়ে মরিয়ম। আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর গলায় ছুরি দেওয়া যাবে না। আব্দুল্লাহর গলায় যদি ছুরি দিতে চাও, এই যে দেখো 200 তরবারি তোমার পাশে দাঁড়াইয়া গেছে, আজকে আমি এই মক্কা নগরীতে রক্তের বন্যা বসাইয়া দিব। পারবা না দিতে? একটু পরে গো, আপনাদের মতো যুবকেরা তরবারি লইয়া চারপাশে ঘেরাও করে ফেলেছে। যুবকেরা ডাকতেছে, ও আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর গলায় ছুরি দিতে দেব না, আমাদের রক্ত থাকতে আব্দুল্লাহকে জব করতে দেওয়া হবে না। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে খানে কাবার চারপাশে ঘেরাও করে ডাকতেছে, রে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে জব করা যাবে না রে, আব্দুল্লাহ মক্কা নগরীর সম্পদ, আব্দুল্লাহর দেখে আমরা ব্যবসায় গেলে ব্যবসায় লস হয় না, আব্দুল্লাহকে দেখে কাজ কামে গেলে কাজ কামে বিপদ হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কেন বিপদ হবে আব্দুল্লাহর দেখে গেলে? আব্দুল্লাহর কপালে যে রাহমাতাল লিল আলামিন, কেন বিপদ হবে? মা বোনেরা, তোমার মতো মহিলা ছিল নওফেলের মেয়ে মরিয়ম, নিজের জীবন দিতে রাজি, আমার নবীর বাবার কুরবানি হইতে রাজি না। ডাকতেছে, দেওয়া হবে না। আল্লাহর কুদরত 100 বারের মাথায় টান দিলে আব্দুল্লাহর নাম আসলো না, 100 উটের নাম আসলে নবীজির দাদা আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে খানে কাবার সামনে 100 উট কুরবানি করে দিলেন। আদায় হয়ে গেল। এবার বড় হইতে শুরু করলো খাজা আব্দুল্লাহ। 19 বছরে পৌঁছলে নওফেলের মেয়ে মরিয়ম বারবার খালি ডাকে, কি আব্দুল্লাহ রে, তোর পায়ে দড়ি, তোর বাবারে বলিস আমারে নি তোর বউ বানাবো, তোর ঘরে নি তুইলা নিব। ও আব্দুল্লাহ, আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ, কেউ নাই, আমি মাত্র আছি। আব্দুল্লাহ রে, কথা দিলাম রে, আমার বাবার সকল সম্পদ আমি তোর পায়ের মধ্যে ঢাইলা দিব। তোমার কপালে যা দেখি রে, নবীর আশায় আমি সব ডাইলা দিব। কিন্তু এইভাবে প্রস্তাব খালি আসতেই থাকে। কয়জনের প্রস্তাব শুনবে? অবশেষে লম্বা ঘটনা। মদিনার ছোটকালের বন্ধু ছিলেন ওহাব জোহরি। এবার চলে গেলেন ওহাব জোহরির বাড়িতে। দোস্ত আসো বাড়িতে? তোমার না ছোট্টকালে একটা মেয়ে দেখছিলাম, যে মেয়েটা খুব সুন্দরী, মেয়েটার নাম ছিল আমেনা, মেয়েটা কি বিয়ে দিয়ে দিছো? না, বিয়ে দেই নাই। তাহলে আমার পোলা আব্দুল্লাহ খুব সুন্দর, তোমার মেয়ে আমেনা খুব সুন্দর, চলো আমরা বিয়ের কাজটা শেষ করি। বৃহস্পতিবার দিবাগত রাত্রে মা আমেনা আর খাজা আব্দুল্লাহর সাথে বিবাহ হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ মা আমেনা যেই রাত্রে, জুমার রাত্রে বাসর ঘরের মধ্যে গিয়েছিলেন, আমেনা বলেন, আমি দেখি খাজা আব্দুল্লাহ আমার কপালের মধ্যে চুমা খাইছে। সুবহানাল্লাহ। যখন খাজা আব্দুল্লাহ আমার কপালের মধ্যে চুমা লাগাইতেছে, আমি দেখি আকাশ থেকে একটা নূরের অংশ আমি আমেনার ভিতরে ঢুকছি। আমেনা বলেন, একটা পূর্ণিমার চাঁদ যেন আমার কলিজাটার মধ্যে ঢুকছে। কি দেখলাম আশ্চর্য হয়ে গেলাম। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। এবার
আব্দুল্লাহ শ্বশুর বাড়ির থেকে বেড়াইয়া আসতেছে। নওফেলের মেয়ে মরিয়ম 2 দিন 3 দিন হয় আব্দুল্লাহরে দেখে না, কলিজা মানে না। হঠাৎ দেখে রাস্তা দিয়ে আসতেছে, দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহরে দেখা যায় কিন্তু আগের আব্দুল্লাহ তো না। ব্যাপারটা বুঝি না, বাড়ির কাছাকাছি আসলে ডাইকে আব্দুল্লাহরে ঘরে নিত, আজকে ডাক দেয় না। নওফেলের মেয়ে মরিয়ম ঘরের ভিতরে ঢুকতেছে, 2টা চোখের পানি ছেড়ে দিছে। মাবুদ, মনের আশা বুঝি পুরা হইল না। খাজা আব্দুল্লাহ নিজেই পিছে গিয়ে ডাকে, রে মরিয়ম, অন্যদিন আমারে ডাকতা, আজকে কেন আমারে ডাকো না? ব্যাপারটা কি জানতে চাই। এবার চোখের পানিগুলি মুছতেছে আর বলতেছে, আব্দুল্লাহ রে, আজকে তো আগের আব্দুল্লাহ দেখি, যা দেখে আমি পাগল ছিলাম রে, তারে তো তোর কপালে দেখি না। রে মা বোনেরা, পাগল হও না গো আমার নবীর জন্য। নওফেলের মেয়ে মরিয়ম ঘরের ভিতরে যাইয়া বিছানাটার উপর উপর হইয়া পরে পরে কাঁদতেছে। আব্দুল্লাহ মাতার পাশে বসে বসে সান্ত্বনা দিচ্ছে। এবার উঠে বসে বললেন, আব্দুল্লাহ, সত্য করে কো, তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ, আমি বিয়ে করেছি। কোথায়? মদিনায়। তোমার স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম আমেনা। একটা চিৎকার মারছে মরিয়ম, আমেনা গো, তোমার জীবন ধন্য হইয়া গেছে। আমি যে তোমার প্রাণে মনে ভালোবাসতাম, সব তোমারে দিতাম বলেছিলাম কেন? আমি আমার বাবার কাছ থেকে তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে পেয়েছি আখিরি নবী আসবে। নবীর বাবার নাম, মায়ের নাম ছিল, এমনকি তোর কপালের মধ্যে আখিরি নবীর নূরের নিশানা ছিল। আব্দুল্লাহ রে, আমি তো তোকে ভালোবাসি নাই রে আব্দুল্লাহ, আমি আখিরি নবীরে ভালোবাসা চাইছিলাম। সব দিব রে, তোমার বিবি হব রে আব্দুল্লাহ, তোমার বিবি হইয়া আমি রাহমাতাল লিল আলামিনের মা হইব রে। আব্দুল্লাহ, কসম খাইলাম রে, রাহমাতাল লিল আলামিনের মা যখন হইতে পারলাম না, আর জীবনে কোনোদিন বিবাহ বলবো না। আমার আল্লাহ বলেন, ও মরিয়ম, আমার বন্ধুর ভালোবাসায় চাইছিলি আমার বন্ধুর মা হইতি, মনে বড় আশা ছিল, হইতে পারলি না। তোর ভালোবাসা টুকুন আমি আল্লাহ কবুল করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন, নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হাইরে নবীর প্রেমের পাগল যারা। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা। বলতেছিলাম, দয়ার নবী, মায়ার নবীর প্রেম আর ভালোবাসায় কসম খাইলেন জীবনে আর কোনোদিন বিবাহ বসবে না। হাশরের জমিন যেদিন কায়েম হবে, ওই মরিয়মের আমার নবীর প্রতি ভালোবাসার পুরস্কার দিবেন আমার আল্লাহ। যদিও কালিমা পড়ে নাই, যদিও এই যুগে আসে নাই, যদিও মরিয়ম মুসলমান হইতে পারে নাই, শুধু ছিল গো আমার নবীর ভালোবাসা। আল্লাহু আকবার। কালিমাও পড়ে নাই, নামাজও পড়ে নাই, মুসলমানও হয় নাই, তারপরও আমার আল্লাহ সিস্টেম করেছে বন্ধুর ভালোবাসার পুরস্কার দেওয়ার জন্য। কিভাবে দিবে? হাসরের দিন বিচারের কোট বসে আমার আল্লাহ ডাকবেন, ফেরেশতারা রে, আমার মরিয়ম কই, মরিয়মকে জান্নাতে নিয়ে যাও, মরিয়মকে জান্নাতে নিয়ে যাও। তখন ডাক দিবেন ফেরেশতারা, মরিয়মকে, মরিয়মকে জান্নাতি ঘোষণা দেওয়া হয়েছে। হাসরের ময়দানে কোটি কোটি মরিয়ম আয়েশা জড়ো হবে। ফেরেশতারা পড়বে বিপাকে, হারে কয় কি আল্লাহ, আপনি কোন মরিয়মের কথা কইছেন? এখানে তো কোটি কোটি মরিয়ম হাজির হয়ে গেছে। আল্লাহ বলবেন, আর না, এই মরিয়ম না তো, ঈসা নবীর মা মরিয়ম কই দেখ। ঈসা নবীর মা মরিয়মকে ডেকে আনবেন। ঈসা নবীর মা কই, আমি। আপনি জান্নাতি হবেন, যান, আপনি জান্নাতে যান। অন্যান্য মরিয়ম নামের মহিলারা এবার চোখের পানিগুলি ছাড়তে থাকবে, ঠোঁট দুইটা ভাঙতে থাকবে, চেহারাটা কালো হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, রে ফেরেশতারা, মরিয়ম নামের মহিলাদের মনটা খারাপ হয়ে গেছে, যা, আমি আজকে
ইমান বুঝি না, নামাজ বুঝি না, রোজা বুঝি না, কালিমা বুঝি না। এ মরিয়ম নামের যত মহিলা আছে বলুন নওফেলের মেয়ে মরিয়ম পড়ছে কিনা? পড়ছে। এরে ফেরেশতারা, মরিয়ম নামের যত মহিলা এই ময়দানে আছে রে, আমি সবাইকে আজকে মাফ করে দিলাম। নবীর ভালোবাসায় ওই মরিয়মকে ভিতরে ঢুকানোর জন্য আমার আল্লাহ সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দিছে। আল্লাহু আকবার। ভালোবাসার পুরস্কার কত, আসুন আরো সামনে বাড়ি। কষ্ট হইতেছে আপনাদের? নবীর জন্য কষ্ট করবেন না, কষ্টটা কার জন্য করবেন? আল্লাহু আকবার। আসুন না আগে বাড়ি। ছিলাম এই নবীর ভালোবাসায়। যারা বসে আছো গো, পুরস্কারের বাজেট আমার আল্লাহ করতেছে, আর একটু অপেক্ষা করুন, বাজেট ঘোষণা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে ঘোষণা হবে? এই তো সামনে আসতেছে। আল্লাহ সিস্টেম করেছেন, আমি রাব্বুল আলামিন, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নামে 12 অক্ষর, আমার বন্ধুর নামে 12 অক্ষর। আমার নামে নক্তা নাই, বন্ধুর নামে নক্তা নাই। আমার নামে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা, আমার বন্ধুর নামে 12 ঘন্টা। আমার আল্লাহ কিভাবে মিলাই, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নিজের নামে শেষেও রাব্বুল আলামিন, বন্ধুর নামে শেষেও রাহমাতাল লিল আলামিন। দেখছেন না, দুনিয়াতে সিস্টেম করে নামে নামে মিল থাকলে কি কয়? মিতা কয় না? মিতা কয়, দুস্থ কয়, বন্ধু কয়। নামের মিল থাকলে আল্লাহ তখন খুশি হয়। কি রে মিতা পাইলে কই? আরে আমি তো আমার বন্ধুর সাথে নামের মিল করে বন্ধুত্ব করেছি, তোরা কি এই বন্ধুত্ব করছস? না। নামাজ পড়বেন, আসুন, নামাজ কবুল হবে না নবী যদি না থাকে। রোজা রাখবেন, রোজা হবে না নবী যদি না থাকে। হজ করবেন, হজ হবে না নবী যদি না থাকে। আসুন আগে বাড়ি, আমার নবী আসতেছে। আল্লাহু আকবার। মা আমিনা বলেন, যেদিন রাহমাতাল লিল আলামিন আমার পেটে তাশরীফ নিছে, ওই দিন থেকে রাতের বেলায় আমি আমিনা যখন ঘুমের ঘরে ঘুমাইতে যাই, আমারে কে যেন আয়েশা খবর দেয়, আমিনা গো সাবধানে থাইকো, তুমি সাধারণ কোনো মহিলা নয়, তুমি রাহমাতাল লিল আলামিনের মা। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। আমিনা বলেন, যেদিন রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবে, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, আমার বন্ধু যদি না হইতো কিছুই হইতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, সব বানাইলাম বন্ধুর জন্য। বলুন কার জন্য বানাইলো? আমার আল্লাহ বলেন, আমার বন্ধু বিশেষ মেহমান। সুবহানাল্লাহ। আমার বন্ধু বিশেষ মেহমান। বন্ধু যাওয়ার আগে আদম নবী পাঠাইলাম, যাও ক্লিয়ার করো। শীষ নবী পাঠাইলাম, ক্লিয়ার করো। মুসা নবী পাঠাইলাম, পরিষ্কার করো। ইব্রাহিম নবী পাঠাইলাম, সুন্দর করে সাজাও। সমস্ত পৃথিবীকে প্যান্ডেল বানাও। সমস্ত পৃথিবী হলো নবীর আগমনের প্যান্ডেল। আল্লাহু আকবার। কান্না। সমস্ত পৃথিবী নবীর আগমনের প্যান্ডেল। নবী যদি না হইতো পৃথিবী হইতো না। বলুন, এই মাহফিল যদি না হইতো প্যান্ডেল কি হইতো? প্যান্ডেলের কারণ মাহফিল। আমার আল্লাহ বলেন, পৃথিবীর কারণ আমার বন্ধু। সমস্ত পৃথিবী প্যান্ডেল বানাইলাম, আমার নবী বিশেষ বন্ধু আসবে। এমনকি মক্কা নগর স্টেজ বানাইলাম। মক্কা নগর কি? আর যদি কন, মক্কা নগর স্টেজটা মক্কা নগরী বানাইলো কেন? মক্কাতে মানুষের কষ্ট, যেহেতু আল্লাহর সৃষ্টি কিছুই নাই। আমার আল্লাহ কয়, মক্কা নগরী পাথরের দেশ, মানুষের খাবারের কোনো জিনিস নাই, এই জায়গাটার মধ্যে আমার নবীরে পাঠায়। জোরে বল না সুবহানাল্লাহ। নবী যখন এই জায়গার মানুষের দুঃখ দুর্দশা দেখে আমার কাছে আবদার করবে, আমি আল্লাহ নবীর আবদারে সব বাজেট দিয়ে দিব। বলুন তো, নবীর বরকতে মক্কা মদিনায় যে বাজেট আমার আল্লাহ দিয়েছে, পৃথিবীর কোন দেশে এই বাজেট আছে? সমস্ত পৃথিবী প্যান্ডেল, মক্কা নগর হলো স্টেজ, মা আমেনার কুল হইল আসর। মা আমেনা বলেন, যেদিন আমার শিশু নবী দুনিয়ায় আসবে, রাত্র 3টার দিকে আব্দুল মুত্তালিব বলেন, খবর পাইলাম আকাশে আমার নাতি হবে রে, নাম হবে মুহাম্মাদুর রাসূল। এই খবরটা পাই আব্দুল মুত্তালিব একটা চিৎকার মারছে, আমার নাতি হয়েছে রে। দৌড়াইয়া আমেনার ঘরের দরজাটার সামনে দাঁড়াইয়া ধাক্কাইতেছে, আমেনা রে দরজা খুলে দে, আমার এতিম নাতিটারে আমার কুলে উঠাইয়া দে, আমি আমার নাতিরে 2 গালে চুমাবো। আমার নাতি এতিম রে, বাবা নাই, কে আদর করবে? ভিতর থেকে উম্মে আইমান
আইমান ডাকতেছে, আব্দুল মুত্তালিব আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার নাতি হবে না নাতিন হবে আপনি কিভাবে জানেন? এখনো সন্তানাদি দুনিয়ায় আসে নাই। আমেনা ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। আমার তোমার আমার মা বাচ্চা হলে ওয়া ওয়া করে কাঁদে, হাউ মাউ করে কাঁদে, পানি খায়, মাথায় পানি দেয়। এবার উম্মে আইমান বলেন, আব্দুল মুত্তালিব গো, আমেনা ঘুমায় আছে, কোনো খবর পাইছি? আমার বন্ধু মারে যেন কষ্ট না দেয় রে, আমার বন্ধুর মারে ঘুম পাড়াইয়া রাখ। আমি আল্লাহ কুদরতি ভাবে আমার বন্ধুকে প্রসব করাইব। যদি কুদরতি ভাবে না হইতো নবীর গোসল লাগে না কেন? এই নবীকে চিনা দরকার আছে কিনা? আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, আমার বন্ধুরে ঘুম পাড়ায় রাখ, আমার বন্ধুর মা আমেনাকে ঘুম পাড়ায় রাখ। আমি আমার বন্ধুকে কুদরতি ভাবে বাহির করব, এমন কুদরতি ভাবে বাহির করব রে, আমার বন্ধুর গোসলের প্রয়োজন হবে না। দয়ার নবী, মায়ার নবী দুনিয়াতে আসবে। দাদা আব্দুল মুত্তালিব দরজায় দাঁড়ায় কান্দে, উম্মে আইমান দে আমার কুলে উঠাইয়া দে। উম্মে আইমান বলেন, এখনো সন্তানাদি হয় নাই, ছেলে হবে না মেয়ে হবে কিভাবে জানি? এখনো তো কোনো সন্তান আসে নাই। আমেনা তো ঘুমিয়ে আছে, কোনো খবর পাইতেছি না। হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলেন, তোমরা কি খবর পাও নাই নাতি যে হবে রে? আমার নাতির খবর আমি আকাশে পেয়েছি। আব্দুল মুত্তালিব বলেন, আমি শুনেছি রহমতের ফেরেশতারা আমার নাতির প্রেমের গান গায়। ও আব্দুল মুত্তালিব, তুমি কি পাগলামি করতেছো? কই তোমার নাতি? তোমরা খবর পাও না? আমি খবর পাইছি, আকাশে গান শুনেছি, আকাশেতে লক্ষ তারার জোনাগে জ্বলেছে। বলুন, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আমি আকাশের মধ্যে আমার নাতির আগমনের গান শুনেছি। দরজাটা খুলে দে, একটু সবুর করুন, ভাবে বোঝা যায় এখনই বুঝি এসে যাবে সন্তান। একটু পরে উম্মে আইমান বলেন, আমি দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। মা আমেনা বলেন, আমি দুইটা হাত বাড়াইয়া আমার শিশু সন্তান শিশু নবীকে তুলে নেওয়ার পর আমি দেখি যে আসনের মধ্যে গো এই অতিথি ছাড়া আর কেউ বসতে পারে না। বলুন, আমেনার কোলে আমার নবী ছাড়া আর কেউ বসতে পারছে কিনা? আমার আল্লাহ বলেন, পৃথিবী মক্কানগর স্টেজ আমেনার কুল আসন বানাইলাম রে, এই আসনে কেউ বসতে পারবে না। আমার নবীকে কুলে নিয়ে যখন মা আমেনা বসে গেছে, মা আমেনা বলেন, আমি দেখি দুইটা পাহাড়ের একত্রিত হয়ে গেলে খানে কাবা পাহাড়ের নিচ দিয়া আমার শিশু সন্তানের সেজদা জানাইতেছে। শুধু খানে কাবা নয়, আমি দেখি রে মক্কানগরীর পাহাড়গুলো আমার ঘরের চারিপাশে ঘুরতেছে, রহমতের ফেরেশতারা চারদিক ঘুরতেছে আর গুনগুন করে গান গাইতেছে। তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে। তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে। মায়া মানে বলেন, আমার কুলে রাহমাতুল লিল আলামিন পূর্ণিমার চাঁদ, ফেরেশতাদের গুনগুনি। আমি আমার সন্তানের দিকে বারবার তাকাইয়া দেখি আমার সন্তান কেমন, তাকাইয়া দেখি গোসলের দরকার ছিল না। আমার নবী আমার শিশু সন্তানের পরনের মধ্যে জান্নাতি পোশাক ছিল। আমি মা হইয়া শরম জাগা দেখি। এই নবীর চিনো, এই নবী ব্যতীত বিপদ উদ্ধার হবে না। মা আমেনা বলেন, কোলের মধ্যে নিয়ে বসে থাকি, আমার প্রাণ ঠান্ডা হয়ে যায়। মক্কানগর আনন্দের ঢেউ খেলতেছে, খানে কাবা পর্যন্ত খুশিতে নাচতেছে নবীরে পাইয়া। এখন আপনারা নবীরে পাইয়া খুশি না বেজার? আমরা নবীরে ভালোবাসি, বলুন কার নির্দেশে? এই নবী যদি না হইতো আমরা জগতে আসতে পারতাম? কিছুই হতো না। আল্লাহ পাক আমাদেরকে বুঝাইতে চাই, আসুন নবীজি দুনিয়াতে আইসা গেছে রাহমাতাল লিল আলামিন নবী, একের পর এক বয়স হতে চলছে। বাবা দুনিয়া থেকে বিদায়, দেখেই নাই নবী মা দুনিয়া থেকে বিদায়। এখন নবী অসহায়, দাদার কাছে দাদাও দুনিয়া থেকে বিদায়। কি যে অবস্থা হয়ে গেল। নবীজি রাস্তায়
এতিম চুপ করে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আল্লাহ কয় বন্ধু গো, আমি তোমাকে এতিম হতে দেই নাই, যদিও তুমি এতিম, কিন্তু এতিমি অবস্থাটা ভোগ করতে তোমাকে দেই নাই। ফাযালিকাল লাযী ইয়াদুল ইয়াতীম। কারণ কি আদর করতো? নবী যার কাছে গেছে সেই নবীরে নিজের সন্তানের চাইতে কি করতো? বেশি আদর। যেদিন আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হবে, সকল ছেলেদেরকে ডাকতেছে, তোরা আমার নাতিরে কে নিবি? আইসে আবু লাহাব, আব্বা আপনার নাতি মা নাই বাবা নাই, কি করবেন? আমারে দেন। নবীজির দাদা কয়, আবু লাহাব রে, তোরে দিতাম না, আমার এই নাতির কদর তুই বুঝতে না। তাহলে বুঝা গেল আগেও একটা বাঘ আছিল, নবীরে চিনেন না মানুষ, কেডা আগে থেকেই বাঘ এসে। আবু লাহাব, তুই আমার নাতির ইজ্জত বুঝতে না। আচ্ছা আমি রামদা না, তুমিও না। এভাবে সবাই কেউ দিল না, সবাই শেষে আইছে নবীজির আপন চাচা আবু তালিব। আবু তালিব পাশে দাঁড়ায়, বাবা সবাই তো ফেরত দিলেন, আপনার নাতি দিলেন না, অনকে আপনার নাতি কি আপনি কবর লয়ে যাবেন? নাইলে আমার দেন, আমি লালন পালন করবো। একটা চিৎকার মারছে আব্দুল মুত্তালিব, চোখের পানিগুলি জর্জর করে ছেড়ে দিচ্ছে। অপেক্ষায় ছিলাম রে, কোন সময় তুই হাত বাড়াবি। আমি জানি আমার এতিম নাতির কদর তুই ছাড়া কেউ বুঝবে না। আমার আল্লাহ জানে গো, তোমরাই আমার নবীর কদর জানো। নবীর মহব্বতে মাহফিলে বসে আছো, আমার নবী তোমাদের জন্য ফুলসিরাতের গানে বসে থাকবে। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আমার আল্লাহ বিচারের কোট নিয়ে বসবেন, ডাকবেন ফেরেশতারা রে, আমার বন্ধু কই রে? বন্ধু সারা বিচার হবে, দেখ আমার বন্ধু কই? ফেরেশতারা ঘুরতে থাকবে, কোথাও নবীজিকে পাওয়া যাবে না। হযরত জিবরাইল যাইয়া দেখবে ফুলসিরাতের কিনারে আমার নবী কাঁদতে রে। বারবার পিছন দিক থেকে ডাকতে থাকবেন, ইয়া রাসূলুল্লাহ চলুন, বিচারের কোট বসে গেছে, বিচার শুরু হবে, চলুন চলুন। আমার নবী জবাব দিবেন না, দুইবার ডাক দিবেন, জবাব দিবেন না, তিনবারের মাথায় নবীজি মুখটা ফিরাইলে জিবরাইল দেখবে নবীর চোখের পানিতে দুইটা চোখের সাজ কালো হয়ে গেছে। এইভাবে কেন কাঁদতেছেন? চলুন না, বিচার কাজ শুরু হবে। আমার নবী বলবেন, জিবরাইল রে, না জানি আমার গুনাহগার উম্মতেরা রে ফুলসিরাতের ফুলের নিচে বইরা যায়, এই ব্যথায় আমি কাঁদি, এই দুঃখে আমি কাঁদি। চলুন বিচারের কাজ শুরু হবে। আমার নবী আল্লাহর আরশের সিজদায় নিচে যায়, সিজদায় পড়ে যাবে। আমার আল্লাহ ডাকবে, বন্ধু গো, আর এইভাবে কিন্তু না, কথা দিলাম তোমার একটা উম্মত আমি আল্লাহ জাহান্নামে দিব না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, তাকবীর মিলাদ নবী জিন্দাবাদ, হায়াতুন নবী জিন্দাবাদ, জিন্দা নবী জিন্দাবাদ। মাশাআল্লাহ। বলতেছিলাম আমার নবী আরশের নিচে সিজদায় পড়ে গেলে আমার আল্লাহ কথা দিবেন, বন্ধু গো, তোমার কান্না আর সহ্য হয় না, কথা দিলাম তোমার উম্মত আমি জাহান্নামে দেব না। আমার নবী মাথা উঠাইয়া চোখের পানিগুলো ঝরতে থাকবে, দুইটা হাত এইভাবে বাড়াবে, মাবুদ গো, আমার উম্মত যদি জাহান্নামে না দাও, আমার উম্মতের গুনার খাতাগুলো আমি নবীর হাতে দিয়া দাও। আমার আল্লাহ বলবেন, বন্ধু গুনার খাতা তোমার কাছে দিব কেন? এই কোটি কোটি মানুষের সামনে আমার উম্মতের গুনার খবর যেন অন্য নবীরা জানতে না পারে, সেই জন্য আমার হাতে দিয়ে দাও। আমার আল্লাহ বলবেন, বন্ধু তোমার হাতে দিব না, অন্য নবী রাসূল জানবে না, অন্য নবী রাসূলের উম্মতেরা অন্য নবী রাসূল জানবে দূরের কথা, তোমার উম্মতের গুনার খবর তোমারেও জানাবো না, আমি আল্লাহ সব মাফ করে দিব। এখন নবীর উম্মত হইলে মাফ করবে নাকি না হইলে? নবীর উম্মত কিভাবে হওয়া যায় এটা বোঝার দরকার আছে কিনা? আসুন আগে বাড়ি। আমার নবী খালি চুপচাপ বসে থাকে, দাদা ডাকতেছে, আব্দুল মুত্তালিব কেনিবি? নবীর আপন চাচা আবু তালিব হাত বাড়াইছে, দেন। আবু তালিব রে, আমি অপেক্ষায় আসলাম, তুই কোন সময় হাত বাড়াবি? না না,
আমার নাতিরে দিয়ে গেলাম। আবু তালিব নিজে কষ্ট করে গো আমার নবীরে কষ্ট দেয়। নিজে যদি খানা নাও খায় আমার নবীর খানার বন্ধক কম দেয় না। নিজের সন্তানেরা যদি নাও খায় আমার নবীর খানা ঠিক আছে, অর্থাৎ আমার নবীরে কষ্ট দেয় না। অভাবী সংসার কিতাব বলে আরব দেশে অভাব, তখনকার সময় অভাব ছিল। নবীজি চাচা আবু তালিবের ঘরে কিন্তু অভাব। আবু তালিব ভাবতেছে বাতিজাটা আমার ঘরে, অভাবের জন্য কি করবা, চায় একটা ব্যবসার সফর দিয়ে আসি, শেষ বয়স, বুড়া বয়স, কিন্তু 70-72 জনের একটা কাফেলা করে ব্যবসার উদ্দেশ্যে বাহির হবে, কিন্তু নবীজিরে কয় না। নবীজির বয়স তখন 13 বছর। বলুন কত বছর? দুনিয়ার বয়স নবীজি 13, কিন্তু বাতিজারে না জানাইয়া চুপচাপ যায় বুগা, কারণ বাতিজা তো খালি চাচার দিকেই থাকে বেশিরভাগ, চুপচাপ রওনা হবে। এমন মুহূর্তে নবীজি যায় পাশে দাঁড়াইছে, চাচা কই যাইবেন? আপনি ভাবছেন আমারে না কইয়া যাইবেন গা? আপনি এই বুড়া বয়সে এ বোঝা বইবেন আমি বাতিজা কোন দিনের জন্য আছি? দেখছেন নি নবী কি শিক্ষা দিছে? চাচার কষ্টে বাতিজা যাইতেছে, আর ওখানে বাবার কষ্টেও পোড়ায় যায় না। নবীর উম্মত হইবেন কেমনে? নামাজ পড়াও তো কোনো লাভ হবে না। চাচা কি আমাদের না লইয়া যাইতে পারবেন না? আরে বাবা, চাইছিলাম যে তোমার কষ্ট হবে হাঁটার রাস্তা। চাচা যত কষ্টই হোক আমার নিয়ন লাগবো, আমি থাকতে আপনি চাচা কষ্ট করবেন? দেখছেন চাচারে দেয় না কষ্ট করতে। নবী কি শিক্ষা দিলেন, কি আদর্শ! আর ওখানে বাপের মাথায় পূজা দেয়। বিশ্ব নবী জন্ম নিলেন মানবের কুলে, আল্লাহ সারা মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো। অস্ত্র সারা যুদ্ধ করে, অস্ত্র সারা যুদ্ধ করে, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করল জয়। তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। আসুন আলোচনার সংক্ষেপ, রাত্র গভীর হয়ে গেছে, দোয়া হয়ে যাবে, অল্প একটু সময় বসুন। দয়ার নবী মায়ার নবী কি শিক্ষা দিলেন? নবী আল্লাহ পাইতে গেলে ট্রান্সমিটার হলো নবী। এই নবী ব্যতীত আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে না। যাই হোক, এবার নবীর শিক্ষা। নবী বলেন, চাচা আমারে থিয়া যাইবেন? আমারে থিয়া পারতেন না, আমি যাবো লগে। কি করবো? একেবারে নাসুর বান্দা যাই বই লগে রওনা হয়েছে। যাইতে 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 ওদিক দিয়া বহিরা নামে এক পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছে। 13 বছর বয়সে আখিরি নবী। সুবহানাল্লাহ কন্যা, 13 বছর বয়সে আখিরি নবী চাচা আবু তালিবের সঙ্গী হইয়া এই পথে ব্যবসা কাফেলার সাথে আসবে। এই তাওরাত জাবুর ইনজিলের মধ্যে খবর পায়া এই পাদ্রী রাস্তার কিনারে মুসাফির খানা করছে। মুসাফির খানা কইরা কোন মুসাফির আইলেই নাইকা নিয়া নিয়া খাওয়া খাওয়া গিয়ে দেহে কিতাবটা লয়ে যা। আখিরি নবী এরকম নমুনা, এরকম আকৃতি, বাবার নাম এই, মার নাম এই, চাচার সাথে আইব, এই বয়স 13 বছর বয়সে। নাই তো, হ্যাঁ তো নাই, দেখা যায় খাওয়া বিদায় দে। পাদ্রী এইভাবে খাওয়াইতে খাওয়াইতে সারা সম্পত্তি শেষ করে ফেলছে। রাত্রে বসে বসে কান্দে, আকাশের মালিক আমার কি মনের আশা পুরা হবে না? সব শেষ করে দিলাম আখিরি নবীরে দেখবার জন্য। সুবহানাল্লাহ। পাদ্রী হইয়া নবীর জন্য পাগল গো, উম্মত হইয়া নবীর পাগল হইলাম না। তাওরাত জাবুর ইনজিল কিতাব ম্যাপ লইয়া বসে আছে। হঠাৎ শেষ বয়স, বুড়া হয়ে গেছে, সেই সম্পত্তি শেষ, গরিব হয়ে গেছে, খালি কান্দে, কবে আসবে আমার মনের আশা কি পুরা হবে না? হঠাৎ দেখে আবু তালিবের কাফেলা আসতেছে। ওই তার বাড়ির পাশে গাছতলায় ক্লান্ত হয়ে বসছে। রেস্ট নিবেন, একটুখানি ক্লান্তি দূর করবেন, গাছের নিচে মালামাল রেখে বসলে আব্দুল মুত্তালিব তার শেষ ছেলে, আব্দুল্লাহর বড় ছিল আবু তালিব। আবু তালিব বলতেছেন, তোমরা সবাই বসো। এমনি সময় খবর পাঠাইলেন, পাদ্রী দেখো তো কাফেলাটা কোত্থেকে আসছে। এই কাফেলার দিকে তাকাইলে কেন জানি রে আমার মন শান্তি লাগে। আমার সঙ্গীরা জিজ্ঞেস করে, দেখ এই কাফেলাটা কোত্থেকে আসছে।
মনে হয় মক্কা থেকে আসছে, কাফেলার সাইজে কয় এরা মক্কাবাসী। জিজ্ঞেস করলেন আপনারা কোত্থেকে আসছেন? মক্কা থেকে। ব্যবসার উদ্দেশ্যে যাবেন? সর্দারকে? সর্দার হলো আবু তালিব। আপনি সর্দার খবর দিলেন, একটা সর্দার পাইছি মক্কার কাফেলা আসছে। আমার নবীকে বলতেছেন এই তোমরা সবাই ক্লান্ত, রেস্টে থাকো। আমার নবী মুরব্বীদের কাছে বসলো না, সবাই গাছতলায় বসছে। আমার নবী 13 বছর বয়স, সবচেয়ে কম বয়সী ছিলেন কাফেলার মধ্যে। আমার নবী মুরব্বীদের কাছে বসলো না। ও বাবা যুবকেরা, আমার নবী কি শিক্ষা দিয়ে গেলেন? নবীজি দূরে যাইয়া একটা মরা গাছের নিচে বসছে। বলুন কোন গাছের নিচে? আরো জোরে কন। নবী একটা মরা গাছের নিচে যায় বসছে, মুরব্বীদের পাশে বসে নাই, মুরব্বীদের কাছে নবী আসে নাই। কেন? মুরব্বীরা বয়স বেশি, মুরব্বী তাদের কাছে, আমি বাচ্চা মানুষ কেমনে যাব? অহংকার দিনের ছেলেরা, তরুণেরা, যুবকেরা চার দোকানে যাইয়া মুরব্বীরে কোনি মারে। নবীর উম্মত কিভাবে হয়ে গেল? আমার নবী কি শিক্ষা দেয় 13 বছর বয়সে? মুরব্বীদের সাথে বসে নাই, মরা গাছের নিচে বসছে। বলুন কোন গাছের নিচে বসছে? মরা গাছের নিচে আমার নবী বসে আছে। একটু পরে মরা গাছ কান্দে, মাবুদ রে তোমার বন্ধু দি আমার বাড়িতে আসছে। যে নবী পাইয়া মরা গাছ কান্দে। আল্লাহু আকবার। আমরা জীবিত হইয়া কি করলাম? মৃত ঘাস কাঁদতেছে, প্রভু গো ও আমার আল্লাহ, তোমার বন্ধু দি আমার বাড়িতে, আমি যে মৃত, আমার প্রাণ নাই। বিশ্বাস হয়নি মরা গাছ যে কান্দে? বিশ্বাস হয়নি? তাহলে মদিনায় যান, হজ করতে যারা গিয়েছেন, একটা জায়গার নাম লেখা আছে উস্তুনে হান্নানা। আমার নবী যেদিন মসজিদে নববী পাকা ছিল না, একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। যেদিন মিম্বর পাকা হয়েছে গো, ওই শুকনা খেজুরের গাছ উঠায় ফেলাইয়া দিলে আমার নবী খুতবা দিবে। আমার নবী শুনে কে যেন এতিমের মতো কান্দে। রাসূল বলেন সাহাবীরা রে দেখ কে কান্দে, আমার বড় মায়া লাগে রে। সাহাবীরা খুঁজে দেখি কেউ কান্দে না, না আমার কানে আওয়াজ আসতেছে। একজন সাহাবী বলেন হুজুর শুকনা মরা খেজুরের গাছ কান্দে। খেজুরের গাছটুকুন আমার নবীর সামনে হাজির করে দিলে আমার নবী ডাকতেছে এরে উস্তুনে হান্নানা, তুমি তো মৃত, শুকনা, তুমি কাঁদতেছো, কি দুঃখ, কি ব্যাপার? উস্তুনে হান্নানা খেজুরের গাছ জবাব দেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় ব্যথা লইয়া কান্দি। শুকনা মরা খেজুরের গাছ নবী চিনে গো, উম্মত হইয়া নবী চিনলাম না। সাহাবীরা আশ্চর্য হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ শুকনা মরা খেজুরের গাছ কিভাবে কান্দে? দেখো তোমরা শুনো, এই শুকনা মরা মৃত খেজুরের গাছ আমি নবীর প্রেম আর ভালোবাসায় কান্দে। কেন কান্দো? হুজুর কান্দি মনে বড় দুঃখ। কি দুঃখ? আজকে মিম্বর পাকা হওয়াতে আমি খেজুরের গাছ আপনি নবীর কাছ থেকে দূরে সরে গেলাম। হুজুর আপনার বিরহর আগুন সইতে পারি না, হুজুর গো আর সইতে পারি না। আমার নবী দুইটা হাত বাড়াইলেন, ও খেজুরের গাছ শোন, আমি তোমার জন্য দোয়া করে দেই, তুমি আর কান্দো না। আমি নবী যদি দোয়া করে দেই, তুমি একটা জীবিত খেজুরের গাছ হইয়া যাইবা। সুবহানাল্লাহ। বলুন আমার নবীর দোয়ায় মৃত গাছ জীবিত হইবে কিনা? আমার নবী ডাকতেছে রে উস্তুনে হান্নানা, আমি নবী দোয়া করে দিলে তুই মৃত একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি। উস্তুনে হান্নানা কয় না, এই দোয়া চাই না। তাহলে শুন, দোয়া চাই না এই কথা কইস না, আমি দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত হায়াত পাইবি। এই দোয়া চাই না। শুন, ও করিস না, তোর মধ্যে খেজুর থাকবে 12 মাস, খেজুর কমবে না। এই দোয়া চাই না। রে উস্তুনে হান্নানা, আমি নবী বরকতের দোয়া করে দিব, তোর খেজুরের গাছ থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর উম্মতেরা খেজুর খাইব রে। আমি নবীর দুয়ার বরকতের খেজুর কমবে না। উস্তুনে হান্নানা বলল হুজুর না না, আমি এই দোয়া চাই না। তাহলে তুমি কি দোয়া চাও তোমার মুখ থেকে শুনি। উস্তুনে হান্নানা কান্দে, হুজুর আপনি নবী যেই জান্নাতে থাকবেন, আপনি নবী যেই বিছানাটাই শুইবেন, ওই জান্নাতের পাশে আমি একটা খেজুর গাছ হইয়া আমি সব সময় আপনি নবীরে দেখতে চাই। খেজুর গাছ হইয়া নবী দেখতে চাই। নবীর পাগল হয়, উম্মত হইয়া নবীর পাগল হইতে পারলাম না।
দয়ার নবী মায়ার নবীর প্রেমের ভালোবাসায় নবীজি মৃত গাছের নিচে বসলে মৃত গাছ কাঁদতেছে, প্রভু গো আমার প্রাণ পাও না, তোমার বন্ধুরে খেদমত করব। সঙ্গে সঙ্গে মৃত গাছ জীবিত হইয়া যায়। গাছে ডাকতেছে, প্রভু গো আমার মধ্যে ফুল দাও, পাতালতা দাও। পাতালতা বেরিয়ে গেছে, হুজুর আমার মধ্যে ফল দাও। আমার আল্লাহ ফল দিয়ে দিলেন। ডাকতেছে গাছ, হুজুর মৃত ছিলাম, আপনার প্রেমে জীবিত হলাম। যে নবীর প্রেমে মৃত গাছ জীবিত হয়, এ নবীর ভালোবাসায় কি পুরস্কার পাওয়া যাবে কিনা? ডাকতেছে, হুজুর আপনার প্রেম ভালোবাসায় জীবিত হলাম, ফলের ব্যবস্থা করলাম। হুজুর ফল খান। হুজুর আমি আপনার খেদমতে হাজির হলাম, ফল খান। খাইয়ে হুজুর আমার জন্য আরো বরকতের দোয়া করুন। এদিক দিয়ে ঘটনা চলছে, ওদিক দিয়ে পাদ্রী ডাকতেছে, নিয়ে আসো মক্কার কাফেলা নিয়ে আসো। এখন মালামাল পাহারা দেওয়ার জন্য দিয়ে গেলেন নবী রাহমাতাল লিল আলামিন। বাবা মোহাম্মদ তুমি মালের পাহারায় থাকো, কারণ তুমি আলামিন, তুমি সত্যবাদী, তোমাকে সবাই বিশ্বাস করে, তুমি থাকো। আমরা যাই। পাদ্রী ডাক দিছে, ঘরের ভিতরে দিয়ে বসাইছে, সবাই বসেন, খানার ব্যবস্থা করেন। পাদ্রী কিতাবটা নিয়ে আইছে। তোমরা কি মক্কার কাফেলা? মক্কার কাফেলা? হ্যাঁ। কতজন তোমরা? 72 জন। এখানে কতজন? 71 জন। আরেকজন কই? আরেকজন মাল পাহারা দেয়। আচ্ছা তোমরা দাঁড়াও, খানা দিও না, খানা দিও না, রাখো। এই কাফেলার প্রধান কে? দাঁড়াইছে আবু তালিব, আমি প্রধান। তোমাদের সাথে আরো কেউ বাকি আছে? হ্যাঁ আমার একটা ছেলে আছে, আমার ছেলেটা মাল পাহারা দেয়। তোমার ছেলের নাম কি? আমার ছেলের নাম মোহাম্মদ। পাদ্রী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। আবু তালিব রে, কই রে তোর মোহাম্মদ? যতক্ষণ পর্যন্ত তোমার মোহাম্মদকে সামনে হাজির না করবা, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে খানা দেওয়া হবে না। এমনি করে একজনকে পাঠাইলে আমার নবীকে যখন নিয়ে আসলেন, ঘরের দরজার কাছাকাছি আসতেছে। এবার পাদ্রী দেখতেছে আমার নবীর মাথার উপর আকাশের মেঘের টুকরা ছায়া দিতেছে। একটা চিৎকার মারছে, মাউত পাইছি গো, আখিরি নবী পাইছি। আয় বাবা ঘরের ভিতরে আয়। ডাকতেছে, ও আবু তালিব সত্য করে কও ছেলেটা তোমার কি হয়? আমার ছেলে হয়। রে আবু তালিব মিথ্যা কথা কইস না রে, তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছি তোমার ছেলে না, তোমার ভাতিজা। আল্লাহু আকবার, আকবার। রে আবু তালিব তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছি আখিরি নবী 13 বছর বয়সে চাচার সঙ্গী হইয়া এই পথে আসবে। রে আবু তালিব তোমার ছেলে না, ইনি তোমার ভাতিজা রে। কিতাবে পাইছি তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। মিথ্যা কথা কইস না। ও আবু তালিব এটা আখিরি নবী হবে রে, তোর ভাতিজা আখিরি নবী হবে। সামনে বাড়িস না, আখিরি নবীর দুশ্মন এই দেশের মধ্যে বহু আছে। পাদ্রী বলতেছেন এই দেশে বহু আখিরি নবীর দুশ্মন আছে, যদি খবর পায় টের পায় তোর ভাতিজাকে মেরে ফেলবে। রে আবু তালিব দেরি করিস না, তোদের মালামাল আমার এই বাজারে বিক্রি করে তাড়াতাড়ি মক্কা ফিরা যা। এবার বিক্রি করব, এত মাল কোথায় বিক্রি করব? মাল আছে 1000 মন, কাস্টমার তো নাই 10 জন। এই মাল আমি কার কাছে বিক্রি করব? পাদ্রী বলেন, আবু তালিব রে কাস্টমার খুঁজিস না, বিক্রি শুরু করে দে। আবু তালিব বলেন, ওই পাদ্রীর কথায় বাতিজান জন্য মাল বিক্রি শুরু করে দিলাম। বিক্রির সাথে সাথে এমন কাস্টমার নামলো গো, কিছুক্ষণের মধ্যে সারা মাল বিক্রি হয়ে গেছে। অবশেষে যখন নবীর লইয়া আবার মক্কার দিকে রওনা করেছে, পাদ্রী পিছে পিছে কান্দে আর ঢাকে, বাবা মোহাম্মদ আমি যদি সময় পাইতাম, সুযোগ পাইতাম, সর্বপ্রথম আমি কালিমাটা পড়ে মুসলমান হইয়া যাইতাম। যতদূর পর্যন্ত আমার নবীরে দেখা যায়, পাদ্রী রাস্তার মধ্যে এতিমের মতো তাকাইয়া কান্দে। আজকে পাদ্রী হইয়া খ্রিস্টান হইয়া আমার নবীরে চিনল, আমরা নবীর উম্মত হইয়া নবী চিনলাম না। বলতেছিলাম আবু তালিব বাড়িতে যাইয়া বাতিজাকে ঘরের মধ্যে নিয়ে বসাইয়া হিসাব করতেছেন ব্যবসা কেমন হলো। আবু তালিব বলেন, আজকের এই সফরের মধ্যে এই নবীর বরকতে এত ব্যবসা হয়েছে, জীবনে আর কোনো দিন এত ব্যবসা হয় নাই। বলতেছিলাম এই নবীকে চিনতে পারলে শান্তি হবে, এই নবীকে চিনে নামাজে গেলে নামাজ কবুল হবে, এই নবীর পক্ষে যায় আল্লাহর কাছে হাত বাড়াইলে আমার আল্লাহ ডাক কবুল করবে, কোনো বিপদ থাকবে না, কোনো জায় ঝামেলা থাকবে না, অশান্তি
শান্তি থাকবে না। দলাদলি করবেন না, নবীর পক্ষে আসুন। নবীর পক্ষ ছাড়া আর কোন পক্ষ যাইবে না। এই নবীর পক্ষে যারা সময় দিবেন, নবী আপনাদের পক্ষে থাকবে, বিপদে আপনার পাশে এসে দাঁড়াবে। তাই বলতেছিলাম, নবীর পক্ষে যান। নবীর পক্ষে গেলে নবীর কথাগুলো মানতে হবে, নবীর আদর্শগুলো আমাদের মধ্যে থাকতে হবে। তাই বলতেছিলাম, টাকা উঠাইয়া দিবে, আমার নবী যাইতেছে, কোনো কিন্তু কথাটা খেয়াল আছে নি? নবী যাইতেছে, টাকা উঠাইয়া দিবে, কোনো কিন্তু নাই। আর ওখানে এই নবীর উম্মত বিপদে টাকা উঠাইলে কি কন, কিছু কিন্তু লাগায়নি। বাবারে, যদি নবীর উম্মত হয়ে থাকো, কিন্তু সারা মানুষের উপকার করো, কিন্তু সারা মানুষের উপকার করো। নবীজি যায় ডাকতেছে আবু জাহেলের বাড়ির সামনে, চাচা বাড়িতে আছেন? চাচা, ও চাচা। নরম না গরম হইতেছে? আবু জাহেল কো, কে? আমি আপনার ভাতিজা। ভাতিজা, এত সাহস করতে পাইলা, এত জোরে আমার বাড়ির সামনে আমারে রাখো, তোমার তো সাহস কম না? বেরিয়ে আসেন, এ লোকের টাকা মারছেন। ভাতিজা, কয়জন মানুষের নেতা হইছো, নেতাগিরি দেখাইতেইছো? কিতাবে লেখে নবীজি মাত্র 40 জন মুসলমান তার পক্ষে আছে। আমার নবীর পক্ষে মাত্র মুসলমান কয়জন হইছে? 40 জন। এই 40 জন মানুষের নেতা হইয়া নেতাগিরি দেখাইতেইছো আমার বাড়ির সামনে। আমার লক্ষ লক্ষ মানুষ আছে, কই নেতাগিরি দেখাইতেইছো? কথা আসতে কইও। আমার আল্লাহ কই, বন্ধু গো, আবু জাহেলের হুঙ্কার আপনি ভয় পায়েন না, আপনার মানুষ কম হইতারে, আপনার সাথে আসি আমি আল্লাহ। বলুন, নবীর সাথে কে আছে? ভয় পায়েন না। আবু জাহেলকে, ভাতিজা, আর একটা জোরে কথা কইবা না। যে এইভাবে ধমক দিতে চাইছিল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আবু জাহেলের এই ধমকের পরে আমার নবীর দুই পাশে দুইটা কুদরতি বাঘ বানায়া বসায়া দিছে। সত্যের পক্ষে কে আছে? এ নবীর উম্মতেরা, আর সত্যকে গোপন করো না, আর মিথ্যার কাছে নতি স্বীকার হয়েও না, সত্য নিয়ে এগিয়ে যাও। তোমরা আখেরি নবীর উম্মত, যেই নবীর একটা উম্মত পৃথিবীতে থাকতে দুনিয়া ধ্বংস হবে না, যেই নবীর একটা উম্মত হাসরের ময়দানে থাকতে আল্লাহর জান্নাতের দরজা বন্ধ করবে না। সাধারণ কিছু জিনিসের জন্য সত্যকে গোপন করো না, নবীর আদর্শকে গোপন করো না। নবীর আদর্শ নিয়ে সামনে বাড়ো, সাহায্য দিবেন আমার আল্লাহ। কুদরতি বাঘ গুলো বলুন, কোন বাঘ? আচ্ছা, কুদরতি বাঘের পাওয়ার সুন্দরবনের বাঘের চেয়ে বেশি হবে না কম হবে? কেমন বেশি? লন বাস্তবে যাই। হযরত মুসা আলাইহিস সালাতু সালামের জীবনী খুলুন। মুসা নবীর আমলে একবার ফেরাউন বাহাজের ব্যবস্থা করছে, মুসা নবীরে শেষ করব। জাদুঘর ডাইকে এনে কইছি, তোরা মুসা নবীরে দুর্বল করতে পারবি? কন কি হুতাই এলামু মুসা নবীরে? কই, কেমনে হুতাইবি? ক, আমাদের পাট কিনা দেন, পাট দিয়া জাদুদার সাপ বানামু, মুসা নবীরে শেষ করে এলাম। আচ্ছা, মুসা নবীর কি কোনো মালিক নাই? বলুন, মালিক কে? আচ্ছা, ঠিক আছে, পাট কিনা দিয়া মাঠ ভর্তি জাদু দিয়া সাপ বানাইছে। মুসা নবীরে খবর দিছে। মুসা আলাইহিস সালাম বলেন, খোদা গো, আমারে কইতাছে যাইতাম, সাপ বলে বানাইছে, আমি কি করতাম? আল্লাহ কয়, যাও না। কইছে যাইতে যাও। যাই কি করবো? সাপ বানায় বইরে রাখছে, আমার নিয়ে আবার খাইয়া টেয়ালা। আল্লাহ কই, চিন্তা করিস না, তোর হাতে লাঠি আছে না? কহ, লাঠি আছে। কতে চিন্তা কি? কতে এক লাঠিটা কয়টা মারমু? আরে যাস না, কাছে গেছে পরে তো সাপ খালি চাইতে হে মুসা নবীর ফাই। খোদা গো, খালি আমার ফাই চাইতে হে, আবার নিয়ে আমার দইরা টইরালা। আল্লাহ কই, চিন্তা করিস না, তোর হাতের লাঠিটা সাইরা দে। কই, একটা লাঠি আবার সাইরা দি, মতে উপায় কি হইব? তুই সারস না। মুসা আলাইহিস সালাম বলেন, আমার হাতের লাঠি ছাড়তে দেরি, এই লাঠিটারে 30 মাইল লম্বা সাপ বানাইতে দেরি হই না। এই লাঠিরে বানাইছে কুদরতি সাপ, 30 মাইল লম্বা সাপটা। মোড়া তো এক কিসিমেরই হইছে। মোড়া হইয়া যখন সেই সাপের দিকে চাইয়া খালি হা করতাছে, মানে সব খাইবো। এ হা দেখে ফেরাউন বলে জাগাত বইয়া 400 বার পায়খানা করছে। মুসা নবীর হাতের কুদরতি লাঠি সাপ হইলে এত পাওয়ার, ফেরাউন 400 বার পায়খানা করে। আরে যে নবী না হইলে মুসা নবী হইতো না, কোন নবীর নবুয়তি হইতো না। সেই নবীর পাশের বাগের পাওয়ার বলুন আরো বাড়বে কিনা? যাই না ওদিকে, সংক্ষেপ করি, লম্বা ঘটনা। এবার দুই ভাগ নবীর পাশে বৈশা কয়, আবু জাহিল্লা, টাহা দিবি না ভেড়ের ভিতরে যাইবি? এই নবীর পক্ষে যদি আমরা থাকি, এখনো আমরা সে আল্লাহর সাহায্য পাবো কিনা বলুন তো?
এক বেচারা আই নবীর উম্মত কবরে শুইছে, এক আল্লাহর অলির জীবনী, এক আল্লাহর অলির জীবনী কবরে শোয়া দিয়ে পড়ছে। আল্লাহর অলি কবরের পাশটা যাইতেছে, কাশপলা অলি অন্তরের চক্ষু খোলা, এই চোখ বন্ধ করে দেখে লোকটার কবরে। মুলকিন্নকিরা জিগায়, তোমার রব কে? হ্যাঁ, ধমক দেয়, রব কে? এই লোকটা কিচ্ছু কয় না, ধর্ম কি কিচ্ছু কয় না। নবীকে চিনো? কথা কয় না, খালি ধমক মারে। দেখছেন না, ট্রেনের মধ্যে টিকিট না থাকলে টিটি কোনি মারে, টিকিট কই? মুলকিন্নকিরে তো কবরে গেলে কোনি মারবো যদি আমল ভালো না থাকে। এই লোকটা কাঁপতেছে, অবশেষে 3 প্রশ্নের জবাব বলতেছে, ও মুলকিন্নকির, আমারে এমনে ধমক দিতাছস, যে নবীরে দেখাইছস এই নবীর সুন্নত দাড়ি আমার মুখে আছে, আমার অন্য কোনো নেকি নাই, আমল নাই, নবীর দাড়ি তো আমার মুখ আছে। আচ্ছা বলুন, এই নবীর দাড়িও যদি মুখে থাকে, এই নবীর সুন্নত দাড়ি যদি দেখান যা, বিপদ থেকে বাঁচার একটা পথ ওইবনি। আল্লাহু আকবার। আরেক আল্লাহর ওলি, তার নামটা আমার খেয়াল নাই, উনি স্বপ্নে দেখে নবীজিকে, নবীজি স্বপ্নে দাড়ির মোবারকে এইভাবে আঙ্গুল দিয়ে খাও যাইতেছে, হঠাৎ একখান দাড়ি মোবারক বাইঙ্গা জমিনে পড়ে গেছে। ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে, জমিনে পড়ার সাথে সাথে আল্লাহর ওলি দাড়িখানি মুট করে হাতে নিছে, স্বপ্নেই দাড়ি হাতে নিছে, হাতে নিয়া ঘুমায় দিছে। ওই ওলি বলেন, আমি ঘুম থেকে ওইটা দেখি, স্বপ্নে দেখছিলাম দাড়ি মুবারক হাতে নিছি, আমি ঘুমতে ওইটা দেখি নবীজির দাড়ি মুবারক আমার হাতের মধ্যে। স্বপ্ন যেন বাস্তব। দাড়ি মুবারক কি করব আমি তাড়াতাড়ি করে কই রাখবো, মাথার টুপির মধ্যে দিয়ে সেলাই করে ফেলাইছি। নবীজির দাড়ি মুবারক আর কই রাখবো, মাথা ছাড়া তো জায়গা নাই। আচ্ছা, নবীজির দাড়ি মুবারকের দাম আসেনি? আল্লাহু আকবার। নবীজির দাড়ি মুবারক দেখছেন এমন কেউ আছেন এখানে? আমি দেখছি নবীজির একখান দাড়ি মুবারক ভারতের দিল্লি শাহী মসজিদে সংরক্ষিত আছে। নবীজির একখান দাড়ি মুবারক আমি নিজের চোখে দেখে আসছি। হাই রে চক্ষরে, নবীজির দাড়ি মুবারকের দিকে তাকাইলে আল্লাহর কসম মন কয় যেন আমার নবীরই দেখতেছি। একখান দাড়ি আছে ভারতে, যান যদি সময় পান দেখে আইসেন। যাই, ওদিকে যাই না। ওই দাড়ি মুবারক মাথার টুপির মধ্যে দিয়ে ওই আল্লাহর ওলি বলেন, আমি এই দাড়ি সহ টুপিটা মাথায় লাগাইয়া রাস্তায় বাহির হলে, রৌদ্র উঠে গেলে আকাশের মেঘের টুকরা এসে আমার মাথার উপর ছায়া দিত। যে নবীর দাড়ি মুবারক টুপির মধ্যে থাকলে মেঘের টুকরা ছায়া দেয় গো, এই নবীর আদর্শ থাকলে বলুন আল্লাহর রহমত ছায়া দিবে কিনা? কিন্তু বিশ্ববাজারে মুসলমান মার খাওয়ার কারণ হলো এই নবীর আদর্শ নাই। যেই নবীর আদর্শ, যেই নবীর আশেক, যেই নবীর পাগল হইলে পুরস্কার কি হয়? এক নবীর আশেকের ঘটনা জীবনী খুলুন। আমার নবীর আশেক একটা মদিনায় রওজা পাকের পাশে শুইয়া শুইয়া কান্দে, নবী গো, ও নবী, তুমি যদি না খাওয়াও আমি খাবো না। 2 দিন 3 দিন পার হয়ে যায়, আমার নবী খাওয়াইলে বলে খাইবো। বলুন, এখন কি মদিনার চুলায়, আমার নবীর চুলায় কি এখন কি রান্না হয়? রান্না হয়? নবীজি মদিনায় রোজা পাকে শুয়ে আছেন, হায়াতুন নবী জিন্দা নবী ডাকতেছেন, নবী গো, আমাকে না খাওয়াইলে আমি খাবো না। 1 দিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, সেও পেটের খিদায় একবারে কাতর হয়ে পড়ে আছে। হঠাৎ দেখে আমার নবী গভীর রাত্রে ডাকতেছে, পাগল, আমি না খাওয়াইলে খাবি না, আমার চুলাই তো এখন রান্না বাড়া হয় না, আমি না খাওয়াইলে যখন খাবি না রে, আমি নবী জান্নাত থেকে 2টা রুটি তোরে দিয়ে গেলাম। ওই আশেক পাগল বলেন, আমি স্বপ্নে নবীর দেওয়া রুটি 2 খান পাইয়া স্বপ্নেই খাওয়া শুরু করে দিলাম। খাইতে খাইতে 1টা রুটি খাইলাম, ওর 1টা রুটি হাতের মধ্যে লইয়া ঘুমিয়ে রইলাম। ঘুম থেকে ওইটা দেখি রে, আল্লাহর কসম, নবীর দেওয়া রুটির অর্ধেকটা এখনো আমার হাতের মধ্যে আছে। বলুন, এই নবীর পক্ষে থাকলে, এই নবী যদি আমাদের পক্ষে থাকে, কোনো বিপদ আপদ থাকবে কিনা? বাবারে, চিনলাম না তো নবীরে। এই নবী রাহমাতাল লিল আলামিন, এই নবী না হইলে জগৎ হইতো না। কাজে নবীর আগমনে সব খুশি, আমরাও খুশি। তাই এই নবীর আদর্শটুকুন ধরতে পারলেই আমরা এখন লাভবান হয়ে যাব। নবীর আদর্শ বলতে গেলে, নবীজি বিপদে পড়ছে, টাকা উদ্ধার করতে গেছে, কোনো কিন্তু
নাই। আজকে আমরাও মানুষের খেদমতে যাব, মানুষের উপকারে যাব, মানুষের কাজ করে দিব, কোনো বিনিময় নয়। যদি আমার ক্ষমতা থাকে একটা লোক বিপদে আছে টাইনা উঠাবো, কোনো বিনিময় নাই। নবীজি এইভাবে উদ্ধার করতে গেলেন। নবীজির চিরদুশমন আবু জাহেল, যেই নবীকে সব সময় কষ্ট দিতেন, আরেকদিন শেষ পর্যায়ে শেষ কষ্টের চিন্তা করলেন আবু জাহেল। কি কষ্ট? যেই পথে নবীজি খানায় কাবায় যাইতেন, হুজরাত থেকে বাহির হয়ে, ঘর থেকে বাহির হয়ে, এই পথের মধ্যে সারা রাত্রে আবু জাহেল একটা গর্ত করছে। গর্ত করার উদ্দেশ্য হলো আমার নবী, আপনার নবী গর্তে বাহির হইয়া গর্তের ভিতরে পড়ে যাবে, আবু জাহেল নবীরে মাটি দেলাইব। কেউরে জানাইছে না, চুপচাপ রাস্তার মধ্যে গর্ত করে উপরে পাতালতা দিয়ে রাখছে। আমার নবী শেষ রাত্রে ঘুম থেকে উঠে যাবেন খানায় কাবায় মালিকের সাথে কথা বলতে। এমন সময় আবু জাহেল চুপ করে বসে আছে। এই তো বাতিজা বাহির হইছে, এই তো গর্তের মধ্যে পড়বে, এই তো আমি মাটি দিয়ালামু। আল্লাহ কয়, আবু জাহেল আমার বন্ধুরে তুই মাটি দিয়ে লাইবি, আমি কি করবো? কি কন, আল্লাহ কি বইয়ে থাকবো? আল্লাহ কয়, জিবরাইল, জি, এই গর্তের মুখে তোর 600 নূরের পাখা বিছা। জিবরাইল 600 নূরের পাখা বিছায় বই দিচ্ছে। আমার নবী পার হয়ে গেছে। কি ব্যাপার জিবরাইল? হুজুর জানগা, অসুবিধা নাই, জানগা। নবী তো চলে গেছে, জিবরাইল চলে গেছে। আবু জাহেল বাপজে বাতিজা তো পড়ছেই, তাই গেছিন দেখতো পড়ছে কিনা, মাটি দিয়া নবীরে শেষ করে দিব। নাউজুবিল্লাহ করলা, নবীরে শেষ করে দিব, মাটি দিয়া গেছেন দেখতো, যাইয়া চাইছেন দেখতো ভিতরে পড়ছে কিনা। সারা রাত ঘুমাইছে না তো, নিজেই মাথা চক্কর খায়া পড়ছে। পয়রা ভিতরে গিয়া দেখে বাতি যদি নাই, আমি দি। হাই হাই, উঠতে চাইতেছে। আল্লাহ কয়, বহুদিরই আছে, অহনই উঠতি। কাল লাগে গর্ত করছস, পৃথিবীর মানুষরে হুনায় লই, এর পরে উঠবি, আর আগে না। আবু জাহেল গর্তের ভিতরে বইরা রয়েছে, চিলেতেছে উঠবার লেগিয়া। সকাল হয়ে গেছে, রাস্তায় গর্ত, যে দেখাই হেই আইসটা গালি দেয় প্রথম আয়া। এইটা কোন জালিমের ঘরের জালিমের রাস্তার গর্তটা করছে? আবু জাহেল ভিতর থেকে হুনতাছে নেই। হাই হাই হাই, কি গালি! কাছে গিয়া দেখে মুরব্বী। চাচা আপনি? কই, উৎকুন গালি দিয়া হন আমার চাচা, কস আমারে উড়াস না। না, ব্যাপারটা বুঝা লই, আপনি কেমনে গর্তের মধ্যে পড়লেন? আপনি তো জ্ঞানী মানুষ, কথা আমার উড়াস না। আল্লাহ কয়, হ্যাঁ খের জ্ঞানী রে, হ্যাঁ দি হুদা মূর্খের বাপ আবু জাহেল। চারদিক মানুষ ভর্তি, খালি কই কেমনে পড়ছেন, কেমনে পড়ছেন? আরে আমার উড়াস না। কয় না, উড়াম পরে, কেমনে পড়ছেন বুঝতে লই। আল্লাহ কয়, জাল লেগে গর্ত করছস, হে নবী না আসা পর্যন্ত উড়া সম্ভব না। এবার একজনে কয়, আর কত দেখবি, লস আসারে উড়াই। নিচের থেকে আবু জাহেল উপরের দিকে হাত দিছে, আর উপরের থেকে আবু জাহেলের একজন মহব্বতী নিচের দিকে হাত বাড়াইছে, টান্দা উড়াই লইব। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধু না আসা পর্যন্ত উড়ার বাও নাই। যতই হাত বাড়া, আদাত বাকি লাগাই রাখ। আদাত কয়াত বাকি? ঘুমাই রয়েছেন আপনারা? আদাত বাকি। আদাতের লেগে লাগাল পায় না। আবু জাহেল কই, তোরা কি মাথা খারাপ নাকি? এক হাত রশি দেস না? দিছে এক হাত রশি। আল্লাহ কয়, জিবরাইল খোদা গো, আদাত ঠিক আছে। নবীর দুশ্মনের আদাত বাকি, কন্ত এটা আল্লাহ পুরা না করলে জীবনে পুরা হইব? আর হেদিক দা নবীর আশেক পাগলের আদাত বাকি, কন্ত হেইডা পুরা হইবনি? বদরের যুদ্ধে যাবে নবী, দুইটা বাচ্চা মাজ আর মুআব্বিস, দুইজন সামনে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমরা দুই ভাই আপনার সাথে যুদ্ধে যাব, আপনার সবচেয়ে বড় দুশ্মন যে আবু জাহেল, হ্যাঁ রে আমরা মেরে নেব। নবীজি কই, বাবা রে তোমরা তো বাচ্চা মানুষ, ছোট মানুষ, আরো বড় হও তারপরে যাইও। না হুজুর আমরা দুইজন যামুই, হুজুর যামুই। তখন কই, আরে কি যাইবা, তোমরা তো ছোট, আর বড় হও। না হুজুর আমরা দেখতে ছোট কিন্তু কাজ করুম বড়। এই প্যারাপিরির উপর রাসূল কই, দেখো তো মাপে পড়ে কিনা, কারণ সব সেনাবাহিনীর ভর্তি করতে একটা মাপ আছে না, মাপ দিব। পাসপোর্ট 4 ইঞ্চি একটা মাপ কাটি ফেলাইছে। কিতাবে লেখে বড় ভাইটা কোন রকম আঙ্গুলের মাথায় ভর দিয়ে এইভাবে আলগি দিয়ে কোন রকম চুলের আগাটা লাগছে। হুজুর আমার মাপ হইছে। কেমন আশেক ছিল, যুদ্ধে গেলে জীবনও যাইতে পারে। একটা বাচ্চা পর্যন্ত এই নবীর ভালোবাসায় যুদ্ধে যাইয়া জীবন দিতে চায়। আর আপনারা কি একটা রাত্র দিতে পারবেন না? ছোট ভাই গিয়া খারিছে, বড় লাই কোন রকম হয়েছে, কন্ত ছোড়ুলা বাহি হইব, আদাত বাকি। ফাল ফারতেছে
লাগাইতার না। আর ডাকতেছে, আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, কন্যা নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা। নবীর প্রেমের পাগলের আদাত বাহি ফালফারতাসে পুরা করতো, এদিক দা নবীর আশেকের আদাত বাকি, এদিক দা নবীর দুশ্মনের আদাত বাকি। আচ্ছা কোন তো আল্লাহ কোনটার পক্ষে আছে? আশেকের পক্ষে না দুশ্মনের পক্ষে? তা আপনারা কি আশেকের রাসূল হবেন না দুশ্মনের রাসূল হবেন? আশেকের রাসূল হইবেন কি নবীর কথা মাইন্না না না মাইন্না? নবীর আদর্শ নিজের মধ্যে আইনা না আবু জাহেলের আদর্শ নিজের মধ্যে আইনা? আচ্ছা আল্লাহ কয় নবীর আশেক রে কয়, আর ফাল পারিস না, আমি তোরে দেখছি আমার বন্ধুর লাইগা তো পাগল, যুদ্ধে যাইবি, আচ্ছা আমি ব্যবস্থা করতেছি, কিন্তু আদাত বাকি, ফাল দিলেও লাগে না। সাহাবীরা চাইছে, এরপরে আল্লাহ কয় তোর বাও করতেছি রাখ। আচ্ছা আল্লাহ যদি কারো ব্যবস্থা করে কোন তো এটার মধ্যে আর কোনো সমস্যা থাকবে? আল্লাহ যদি কারো পক্ষে কাজ করে তার কোনো অসুবিধা আছে? হযরত নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন, নূহ নৌকা বানাও। নৌকা কিদ্দা বানামু, যাই হোক গাছের ব্যবস্থা করলেন, নীলনদ থেকে মিস্ত্রি পাঠাইলেন, লোয়ালঙ্কর ব্যবস্থা করে দিলেন, নৌকা বানাইছে। নৌকা বানাইয়া বলতেছে জানায়া দাও একদিন নৌকাই থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। এবার সকল লোকে নূহ নবীর দুশ্মনেরা কয়, ওই রে নূহ নবী নৌকা বানাইছে শুকনার মধ্যে, কবে বলে পাইব পানি, এবার আগেই ল নূহ নবীর নৌকারে সাইজ কিরা নাই। কি করবি? আজকাল থেকে নূহ নবীর নৌকারে পায়খানা বানামু, সকালে উঠতে হগলে গিয়ে এর উপরে পায়খানা করবো। সিঁড়ি লাগাইয়া দিচ্ছে, ওখানে গিয়া নূহ নবীর নৌকা সমস্ত গ্রামবাসী পায়খানা করে। নূহ নবী খালি কে খোদা গো তুমি কইছো নৌকা বানাইতাম, অনহেরা দি পায়খানা বানাইছে, আমি জানি না, যা জানো তুমি জানো। আল্লাহ কই চিন্তা করিস না। পায়খানা করতে 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 নৌকা গলা গলা হইছে। এক অন্ধ লোক চোখে দেখে না, অন্ধ লোক কইতেছে হাই 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 আমার দুইটা চোখ নাই দেখা নূহ নবীর নৌকা কদ্দুর হাঁকতে পারলাম না, দুইটা চক্ষু নাই দেখে তোরা হগলই আগলি। একজন কই তোর দুঃখ থাকতো কে, আজাই তোরে রয়ে যাই। দুইজনে ধরাধরি করে নিয়া নৌকার কাছে নিয়ে ধাক্কা দিছে উঠবার লাগিয়া, তাই ঠিক মতো নৌকায় ধরতে পারে নাই, চিত হইয়া উইল্লা গিয়া নৌকার ভিতরে পড়ছে, একবারে টাঙ্কির মধ্যে পড়ছে। সাঁতার তো আর জানে না, কিছুক্ষণ সাঁতরাইয়া মাত্রাইয়া নাকে মুখে কিছু গেছে, কিছু খাইছে, কিছু কানাদা, কিছু চোখের মধ্যে লাগছে, একবার টান্দা ধইরা আলগি দিয়া মাথা ভাই করে দেখে এই যে পায়খানা সোহ লাগছে, অন্ধ তো চোখ ভালো হয়ে গেছে। উপরে পায়খানা শরীরে লইয়া ওই ডাহে, এ দুনিয়ার অন্ধরা, নূহ নবীর নৌকার পায়খানার পায়খানা না, চোখ তো চোখের বালার জন্য মলম। কি কি অন সারা অন্ধ দৌড়াই আইছে লাড়ি লইয়া, কদ্দুর আঙ্গুল দিয়া লাগা, আরে চোখ দিবালা। এখন আর কেউ পায়খানা করে না, বরঞ্চ আরো বালতি বুড়াইতাছে। একেবারে মিষ্টির পাতিলের মতো বাইন্দা, কি চোখের মলম। আসিন পায়খানা অন বানাইছে কি বলুন, কে বানাইছে? আল্লাহ জিগা নো খবর কি, খুদা গো নিতাছে গাদি সুবহানাল্লাহ কন্যা, এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি। লন আমরা এই নবীরে দিয়া এই মাওলার লগে ভালোবাসা করি, এই নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। আচ্ছা নিতে 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 একবার সব পরিষ্কার, যে রোগের নিয়তে নেয় এই রোগই ভালো হয়ে যাবে। অবশেষে বহু দূর থেকে এক লোকায় দেখে নাই মলম নাই, মলমের গোডাউন কি হাই হাই হাই, এত দূরের থেকে আইলাম একটু মলম নাই, কি করি, কেমনে খালি হাতি যায়। এবার 7 বালতি পানি দিয়া মরাইয়া ধুইছে, ধুইয়া আবার বুড়াইয়া নিয়া রুগো লাগাইছে, দেখে অহনো কাম হয়ে জাগা। আল্লাহ কয় নো কি খবর, কয় টাঙ্কি খালি কিন্তু দুর্গন্ধ রইছে, চিন্তা করিস না, দুর্গন্ধ পরিষ্কার করাইতেছি। এরপরে 7 বার ধোয়া নৌকা পরিষ্কার করছে। বলুন এটা কে করছে? এ মালিক আসেনি এখনো?
এই মালিক যদি নবীর নৌকারে এইভাবে পরিষ্কার করাই তারে নবীর আশেকেরে যুদ্ধে যাইবার ব্যবস্থা করাইতে পারে না? এবার আল্লাহ রহম করলেন বাচ্চার দিকে। বাচ্চা বলতেছেন, হুজুর আমার বড় ভাইরে নিছেন, বড় ভাই লম্বা দেখা, বড় ভাই লম্বা দেখা বড় ভাইরে নিছেন। হুজুর আমি যদি সত্য কথা কই তাই তো আপনারা হাসবেন। আমার নবী কয় কি বাচ্চাটা, হুজুর বড় ভাইরে নিতে পারেন, বড় ভাই তো লম্বা বেশি, কিন্তু আমার যদি আসল কথা কই আপনি তো হাসবেন। কি কইবি আসল কথা? আমার বড় ভাই লম্বা হইতারে, শক্তি কিন্তু আমার বেশি। আমি ছোট হইলে কি শক্তি? আজকে এই নবীর ভালোবাসার শক্তি কাকে দিয়েছে? যে নবীর ভালোবাসায় আপনারা এই পর্যন্ত বসে আছেন। আমার শক্তি বেশি। যদি বিশ্বাস না করেন বড় ভাইয়ের সাথে আমার কুস্তি লাগাই দেন। বড় ভাইকে কি কস? ভাই দিগা পর্দার অগোচরে নিয়ে কই, ভাই তোর লগে তো আমি পারতাম না, তুই আমার চেয়ে বড় না, তুই আলু খাইলেও তো আমার 2 মণ বেশি খাইছস, তোর লগে আমি পারুম, তুই দি কইছস তোর বলে আমার চেয়ে শক্তি বেশি। ভাই আমি তো নবীর লগে যুদ্ধ যাইবার লেগে কইছি, এটা না করলে তো আমার নিত না। তোর তো নাম লেখছে মাফি হয়েছস, আমি তো মাফি হয়েছি না, এটা না করলে আমার নিত না। আমি যখন তোর লগে কুস্তি লাগুম তোর তো নিবই, নাম লেখে লাইছে, তুই নিচে ফিরে যাবি কে, আমি উপরে ফিরে কমো, আমার শক্তি বেশি। বড় ভাই কর ঠিক আছে, 2 ভাই এক কেন যাবো, ঠিক আছে হুজুর লাগাই দেন। মাড়ো আইছে, লাগাই দিচ্ছি। বলে ছোট ভাই, বড় ভাই জমিনে পড়ে গেছে, ছোট ভাই উপরে বসে ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না। সাহাবীর হুজুর আবার লাগাইন। ছোট ভাইকে ভাই আবার বলে লাগাইতো, চিন্তা করিস না আগের বা ওই 2 বার লাগাইছে, 2 ভাই ছোট ভাই বিজয়। সাহাবীর হুজুর 3 বার আবার লাগাইন। অন ছোট ভাই কান্দে, বড় ভাই ভাই শেষ খেলা। বড় ভাইকে চিন্তা করিস না, আগে যেটা হয়েছে সেটাই। 3 বারও বিজয় হলো ছোট ভাই। ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না, চলো হাতিয়ার দেন। আবু জাহেল যে মারুম কিদ্দা, হাতিয়ার দেন। কিতাবে আসছে নবীজি হাতিয়ার করতে দিব, ভালো সৈনিকের হাতে হাতিয়ার দেওয়ার মতো হাতিয়ার ছিল না, কিন্তু মুসলমানদের একটাই হাতিয়ার ছিল, স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূল। একটা খেজুরের ডাল বাইঙ্গে দিছে, শুকনা খেজুরের ডাল। এই ডাল লইয়া 2 ভাই একবারে বদরের যুদ্ধে আগে এসে সৈন্যদের আগে। আব্দুর রহমান বিন আউফ বলেন, 2টা বাচ্চা এসে আমার জিজ্ঞেস করে, চাচা আব্দুর রহমান বিন আউফ, নবীজির দুশ্মন যে এগুলি, এর মাঝে সবচেয়ে বড় কোনলা দেখায় দেন তো। ছোট্ট বাচ্চা তালাশ করে কোনটা? বড়টা। আসলে আখিরি নবীর উম্মত, এটা দেখতে ছোট হইলো কামে বড়, কি কর যাইয়া দেখাই দিয়েছে। আব্দুর রহমান বিন আউফ কয় আশ্চর্য, খেজুরের ডাল, বাচ্চা মানুষ বড়টা খুঁজে দেখাই দিলাম। ওই যে মাঝখানে বড় গোড়াটার উপরে লম্বা লোকটা বসা, এটাই নবীর সবচেয়ে বড় দুশ্মন। কোন তানের নাম জানি কি? মায়া লাগে যেমন আবু জাহেল লাগে, মায়া লাগে? তাহলে কন্যাকের নামটা কি? সবচেয়ে বড় দুশ্মন কে ছিল? এই যে বাচ্চা 2টা এক দৌড়ে আবু জাহেলের গোড়ার নিচে। আবু জাহেল বাচ্চাদের তুলনায় গোড়াটা এত উঁচা ছিল, কিতাবে লেখে বাচ্চাদের মাথাটা গোড়ার পেটের মধ্যে লাগে না। 2 ভাই মিল্লা কয়, হ্যাঁ রে দৌড়ুম কেমনে? বড় ভাই কয়, আমি তো কিছু লম্বাছি, আমি বাউয়ে থাকি, তুই গোড়ার ফাও গুলি বাং। কন্যা আগে জিগায় দি, হ্যাঁ নামেনি সুররা ডাহে। আবু জাহেল নিচে নামেন, চাই না, বাচ্চা মানুষ তো। বড়রা কয় নামো না, পিচ্ছিরা আবার কয় নামবি না নামামু। সুবহানাল্লাহ না, নামবি না নামামু। নামাইবার ক্ষমতায় নবীর উম্মতের আছে কিনা কন্ত? যদি নবীর আদর্শ থাকে তাইলে আল্লাহ আপনার সঙ্গে থাকে, কিন্তু নবীর আদর্শ নাই দেখে আজকে মুসলমান মার খাইতেছে। নামবি না নামামু। আবু জাহেল কয় কি বাচ্চাটা এমনি গোড়ার ফাওয়া শুরু করছে বাড়ি, খেজুরের ডালদা গোড়ার ফাও গেছে বাইঙ্গিয়া, গোড়া পড়ছে কাইতুয়া, আবু জাহেল পড়ছে সিতুয়া। অহন 2 ভাই মিল্লা শুরু করছে বাড়ি। আচ্ছা খেজুরের ডালদা আস্তে করে মারে, আপনি কোন মাইরা লাইতেছে? আবু জাহেল ফুলারে কেমন যে লাগে রে, তুই তো খবর পাস না, একটা বাচ্চার মায়ের খায়া দেখ। বলুন তো এই বাচ্চার মায়ের সাথে সাহায্য দিতেছে কে? এই নবীর পক্ষে এখনো যাও, এই বাংলার মুসলমান, এখনো যদি এই নবীর পক্ষে যাইতে পারো, এখনো তোমার আল্লাহ সাহায্য দিবে।
দুইটা এমন মাইর মারতেছে, আবু জাহেল কয় আমার কলিজা ফাড়ায় রাইতেছে। আকরামকে কোন কি কয় একটা খায় দেখ, কথা এলে এবার বুঝলাম। তরবারিটা বাইর করে ছোট বাচ্চাটার ডাইন পাশের গর্দানটার মধ্যে এত জোরে তরবারিটা আঘাত করলো, আব্দুর রহমান বিন আউফ কয় আমি চক্ষুটা বন্ধ করে ফেলছি। বাচ্চাটার ডাইন হাতের গর্দানের উপর আঘাত করলে হাতটা কাইটা, হাড্ডি কাইটা আলাদা হয়ে শুধুমাত্র একটু গোশতের অংশ লাইগা হাতটা ঝুলতেছে। আব্দুর রহমান বিন আউফ বলেন আমি দেখি বাচ্চাটা একটা চিৎকার মারছে, বাবু মনের আশা মনে রইল গো, পুরা হইল না, পারলাম না নবীর দুশ্মন দুনিয়ার থেকে বিদায় করতে, হাত কেটে গেল, ঝুলতেছে, কষ্ট হয়। আব্দুর রহমান বিন আউফ বলেন আমি তাকাইয়া রইলাম, দেখতেছি ওই বাচ্চাটা হাতটাকে এইভাবে উঠাইয়া কাদের মধ্যে এইভাবে গাড়ের মধ্যে ফালাইয়া বাম হাতে আক্রমণ করে, লড়াচুরি করলে হাতটা বড় কষ্ট লাগে। অবশেষে দেখি বাচ্চাটা আবার ওই হাতটাকে বাম হাতে ধরে নামাইয়া রে মাটির মধ্যে রেখে পাও দিয়া চাপা দিয়া ধরছে। নড়াচুরি করলে কষ্ট হয় বিদায় হাতটা নিচে রেখে আঙ্গুলির মধ্যে পাও দিয়ে পাড়া দিয়া ধরে এমন এক জোরে টান মারছে, হাতটা সিরা জমিনে পড়ে গেছে। এক হাতে আক্রমণ শুরু করলেন। আব্দুর রহমান বিন আউফ বলেন আমিও দৌড়াইয়া যাইতেছি, এমন সময় দেখি আকাশ থেকে হাজার হাজার তরবারি আবু জাহেলকে মারে। যেই নবীর পক্ষে গেলে আকাশের তরবারির সাহায্য পাওয়া যায়, বলুন এই নবীকে চিনা দরকার আছে কিনা? নবীর আদর্শ কি আমার নবী শিক্ষা দিয়ে গেছেন। ও যুবকেরা, ও নবীর আশেকেরা, ও নবীর পাগলেরা, ও অলি আল্লাহদের পাগলেরা, ও অলি প্রেমিক, আমার নবীর আশেকেরা, কিভাবে তোমরা নবী পাইবা? অলির দরবারে যাও, কিভাবে অলি পাইবা? নবীর আদর্শের মালা গলায় নাও। আমার নবী ডাকতেছে, চাচা টাকাটা না দিয়া কাইক দিতে পারবেন না? আবু জাহেল দমক দিতে চাইলে সঙ্গে সঙ্গে নবীর পক্ষে দুইটা কুদরতি বাঘ বানায়া বসাইছে। বাঘে কইতাছে ওই টাহা দিবি না আমরার ফেডের ভিতরে যাইবি। আচ্ছা বাঘ দেখলে কার মাথা গরম না হইব? আচ্ছা অহন যে আপনারা বসে রয়েছেন, যদি দুইটা বাঘ পর্দার এখানটা মাঝখান দায়া খালি মাথাটা বাইরে কেরা কয় আমরা দুইজন আইছি, থাকবো কেউ? আমি ফ্যান লইয়া মাথার দেখার করছি, কই যাবো আমি? আমি তো কোনো বাড়িতে গেছি না, বাড়ি ঘর চিনি না, কার ঘরে যাবো? আর বেশি না পাইলে এটা ফর্ম মাথার দেখার যা করছে কোথা। আপনারা তো দৌড়ে যাবেন গা দুইটা বাঘ দেখলে। আর একলা আবু জাহেলের লাইগা কুদরতি দুই বাঘ খার হইছে। আবু জাহেলের মাথা গরম না ঠান্ডা? আবু জাহেল কয় বাজান বাজান বাঘ থামাইন। একটা কথা আছে না, ঠেলার নাম জানি কি? মাশাল্লাহ, এটা সব দেশে এই ভাষাটা এক ভাষা। ঠেলার নাম বাবাজি। অন বাবাটা হ্যাঁ বাবা বাঘ থামাইন। বাঘে কই টেহা না দিলে থামা থামি নাই। তাড়াতাড়ি করে টাকা আইনা বাইর করে দিলেন। এবার টাকাওয়ালা টাকা লইয়া গেলেন। বলুন এই যে নবী এইভাবে বিপদগামী লোকের টাকাটা উদ্ধার করে দিল, কোনো বিনিময় চাইছে? যদি এই নবীর শাফায়াত পেতে চাও, এইভাবে বিনিময় ছাড়া বিপদগামী মানুষের পাশে দাঁড়াও। শুধু নামাজ পড়লেই আবাদত হয় না, শুধু রোজা রাখলেই আবাদত হয় না। নবীর আদর্শগুলো এইভাবে সামাজিক ভাবেও কিছু আদর্শ, কিছু কাজ আছে, এর মধ্যে ওয়াজ করতে গেলে যাইবোগা 2-3 ঘন্টা, শেষ করা যাবে না। বাবারে এমন এক সাবজেক্ট আমার ভাগ্যে পড়ছি আজকা, রাইট বড় সাবজেক্ট, এর এক একটার মধ্যেই তো কত বরকত পড়ে রয়েছে। যাই হোক, আসুন এই নবীর আদর্শ কি? নবীর যত দুশ্মনই হইতেন কিন্তু নবী দুশ্মনী করতেন না। কাজী আমাদের কেউ ক্ষতি করলেও আমরা কেউ ক্ষতি করব না। ওই যে কথা ছিল, নবীর আশেকের আদাত বাকি, নবীর দুশ্মনের আবু জাহেলের একাত রশিদে খেয়াল আছে কথাটা? দিছে একাত রশি। আল্লাহ কয় জিবরাইল প্রভু গো আদাত ঠিক আছে, 2 হাত দে, দিছে 2 হাত, আদাত ঠিক আছে। কিতাব লেখে 70 গজ রশি দিছে, এরপরও আদাত আর ফোরা হয় না। আবু জাহেল বলেন তোরা কারা রে, আর রশি দিস না আর মাটির নিচে নিস না। আমার বাতিজা কই রে, আমার বাতিজা সারা বুঝি আমারে কেউ উঠাইতে পারবে না। একজন দৌড়ায় যাইয়া খবর দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা 70 গজ মাটির নিচে, আপনাকে যাইতে বলছে। আমার নবী কি জানে না গর্ত কার জন্য করছেন?
আমরা যদি হইতাম কি কইতাম? আমার নিস না, হ্যাঁ আমার জ্বালাই লাইছে, 2-4টা পাথর উপরতে সাইডে দে। কিন্তু নবীর আদর্শ কি ছিল? আমার সাথে দুশ্মনী করুক, আমি দুশ্মনী করব না, আমার ক্ষতি করুক, আমি কারো ক্ষতি করব না। রে নবীর আশিকেরা, রে আশিকে আল্লাহর ওয়ালিরা, যদি আজকের মাহফিল থেকে এই আদর্শ নিয়ে যাইতে পারো, আমার ক্ষতি একজনে করবে, আমি ক্ষতি করব না, আমার একজনে গালি দিবে, আমি গালি দিব না, আমার একজনে থাপ্পড় দিছে, আমি থাপ্পড় দিব না, এই আদর্শ নিয়ে যদি বেরিয়ে যাইতে পারো, আল্লাহর কসম করে বলি, বিপদে আমার আল্লাহর সাহায্য পাইবা, হাসরে আমার নবীর শাফায়াত পেয়ে যাইবা। আমার নবী কি শিক্ষা দিয়েছে? এত দুশ্মনী করলেন আবু জাহেল, তারপরও আমার নবী খবর পাইয়া চট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। দৌড়ায় যাইয়া দেখে ওই গর্তের কিনারের মধ্যে হাজার হাজার মানুষ। আমার নবী কাছে দাঁড়ায় ডাক দিলেন, চাচা, চাচা গো, ও চাচা। আবু জাহেল নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া কলিজাটা বড় হয়ে গেছে। ভাতিজা যখন এসেছে, আর বুঝি আমি মরবো না। ভাতিজা আইছো? হ চাচা, আমারে উঠাও। চাচা উঠাবো? গর্ত কার জন্য করছো? আবু জাহেল বলেন, বাবা উঠাও, তারপরে বলবো না। চাচা আমি যখন আসছি উঠাবো, বলো গর্ত কার জন্য করছো? বাবা গো, আমি তো গর্ত তোমার জন্য করছিলাম। আমার নবী কান্দে, চাচা এইভাবে জীবন ভরে আমারে কষ্ট দিলা, এই গর্ত করে আমারে গর্তের মধ্যে ফালাইয়া দেওয়ার জন্য তোমার মন কেমনে চাইলো গো চাচা? তুমি না জানো আমার মাও নাই, বাবাও নাই, এইভাবে আমারে কষ্ট দিতে তোমার মন কেমনে চাই গো চাচা? ইচ্ছে করলে কি নবী আবু জাহেলকে বিচার করতে পারতেন কিনা বলুন? 2-4টা পাথর সাইডে দিলি তো শেষ। কিন্তু দয়ার নবী, মায়ার নবী বলেন, চাচা গো, আমি যখন আসছি তোমাকে উঠাবো, বলো কালিমাটা পড়ো, তোমাকে উঠাবো। আবু জাহেল বলেন, উপরে উঠাও, কালিমাটা পড়বো। আমার নবী নিচের দিকে হাত বাড়াইছে, আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধু হাজির হয়েছে, আর বাকি টাকি থাকতে দেব না। সঙ্গে সঙ্গে নবীর হাতের সাথে আবু জাহেলের হাত মিলে গেছে, এক টানে উপরে উঠাইছে। আবু জাহেল জামাত থেকে ধুলাবালিগুলি ঝাড়তেছে আর বলতেছে, বাবা গো, এত বড় জাদুগির তুমি আগে জানি না। জোরে বললো নাউজুবিল্লাহ। কিন্তু এরপরও নবীর জাদুগির কয়, এত উপকার করার পরও নবীর জাদুগির কয়। আচ্ছা, এতে কি লসটা কি নবীর হইল না আবু জাহেলের হইল? কাজী বিজয় হবে আমাদের। কেন? নবীর শিক্ষা। কি শিক্ষা? বিশ্ব নবী জন্ম নিলেন মায়া মেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই, ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো। অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানবে মোহাম্মদ নাম লয়। নবীর যুদ্ধটা কি ও অস্ত্রের ছিল না আদর্শের ছিল? বাবা গো, সেই নবীর উম্মত যদি হয়ে থাকো, অস্ত্র নয়, বোমাবাজি নয়, নবীর আদর্শের যুদ্ধে শরীক হও। নবীর আদর্শ দিয়ে এখনো তামাম পৃথিবী জয় করা যাবে। এই নবী হলো বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন। বাবার আসুন, এই নবীর আদর্শ দিয়ে আবার পৃথিবীকে পরিচয় দিয়ে দেই, আমরা রাহমাতাল লিল আলামিনের উম্মত, আমরা আশিকে রাসূল, আমরা বিশ্ব নবীর উম্মত। বিশ্ব নবীর আদর্শ দিয়ে আসুন আবার বিশ্ববাজার আমরা জয় করি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ, সেই শক্তি দান করুক। সকলে বলুন আমিন। আমি আর সামনে বাড়ছি না, আল্লাহর ওলি পাশে বসা, অনেক সময় বেশি নিয়ে গেছি। সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন, এই দরাতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا বাবারা আমি আর সামনে বললাম না, এখানে আমি আমার আলোচনা শেষ করে দিলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।